Audio Jungle. Crystal Academy provides quality education with an affordable price. হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা এমন একটা ফোর্স নিয়ে ডিসকাশন করব যেটা সিস্টেমে প্রেজেন্ট না থাকলেই নয়, আর এটা যদি সিস্টেমে প্রেজেন্ট থাকে তবে সিস্টেমের এনার্জি লস হয়। ঠিক আছে, তোমরা বুঝতেই পারলে যে আমরা কোন ফোর্সটা নিয়ে ডিসকাশন করার কথা বলছি, যেটাকে আমরা একটা কমন ফ্রেজে চিনি, বলা হয় নেসেসারি ইভিল। এই ফোর্সটাকে নেসেসারি ইভিল বলা হয়। দ্যাট মিন্স আজকের সেশনে আমরা বেসিক্যালি ফ্রিকশন নিয়ে ডিসকাশন করতে চাই। আচ্ছা, কেন আমি এই টপিকটাকে চুজ করলাম? আচ্ছা, এই টপিকটা নিয়ে যখন আমরা ক্লাসে বাচ্চাদের সাথে ডিসকাশন করি তখন তাদের মধ্যে কিছু কমন প্রবলেমস দেখা যায়। প্রবলেমসগুলো বলতে গেলে যে ফ্রিকশনের ডিরেকশনটা কী হবে, কখন আমরা এফ এসটাকে ইউজ করব, কখন আমরা এফ এস ম্যাক্সকে ইউজ করব, কখন আমরা এফ কে এর কনসেপ্ট ইউজ করব, কখন দুটো ব্লক একসাথে মুভ করবে, কখন দুটো ব্লক বা কত ফোর্স অবধি দুটো ব্লক একসাথে মুভ করবে, বা দুটো ব্লক আদৌ একসাথে মুভ করবে কিনা, এমন ডিফারেন্ট প্রবলেমস বাচ্চাদের মধ্যে মানে দেখা যায় যে ওরা কনসেপচুয়ালি মানে জিনিসটাকে ক্লিয়ার করতে পারে না। সেই কথাই মাথায় রেখে আজকের এই সেশনটা আমরা করতে যাচ্ছি। এই সেশনটাতে আমরা থিওরিটা যেমন বুঝবো তেমন প্রত্যেকটা টপিকের উপর বেস করে অনেক নিউমেরিক্যালও ট্রাই করব। ঠিক আছে, তাহলে আজকের এই টপিকটাকে আমরা কিভাবে কন্টিনিউ করব? ঠিক আছে, প্রথমবারে আমরা ফ্রিকশন ফোর্স সম্পর্কে জানবো, তারপর ফ্রিকশন ফোর্সের কী কী ক্যারেক্টার হয়, তারপর ফ্রিকশন ফোর্সের ডিরেকশনটাকে আমরা কিভাবে দিতে পারি, তারপর ফ্রিকশনের ক্লাসিফিকেশন, কাইনেটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে আমরা ডিসকাশন করব। রোলিং ফ্রিকশনও হয়, কিন্তু সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে ডিসকাশন করব না। ঠিক আছে, ফ্রিকশন ভার্সেস অ্যাপ্লাইড ফোর্সের গ্রাফ হয়, তারপর মোশন অফ এন ইনক্লাইন্ড রাফ প্লেন, এমনও কিছু টপিক আমরা করব। তারপর আমরা আরেকটা কমন জিনিস করি যেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এই বাগেরার সাথে অনেক নিউমেরিক্যাল আমরা করব। ঠিক আছে, তাহলে আজকে টপিকটা শুরু করা যাক। সবাই পেন পেপার নিয়ে বসো। ভিডিওটাকে কেউ 2x স্পিড বা 1.5x স্পিডে করার ট্রাই করবে না, সবাই বুঝেই এগোবে। ঠিক আছে, তাহলে প্রথমবারে হচ্ছিল হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? ঠিক আছে, ফ্রিকশন বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, ফ্রিকশন বলতে আমরা কি বুঝি? ফ্রিকশন বেসিক্যালি একটা ফোর্স যেটা দুটো সারফেসের কন্টাক্ট পয়েন্ট দিয়ে কাজ করবে। ঠিক আছে, এবং ফ্রিকশন দুটো বডির বা দুটো সারফেসের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটাকে ডিক্রিজ করার টেন্ডেন্সি রাখে। ঠিক আছে, আমি একদম সিম্পল ভাষায় যদি বলি, সাপোজ এটা একটা সারফেস, এই সারফেসের উপর তুমি একটা ফুটবলকে রাখলে। ঠিক আছে, ফুটবলটা এখন ইনিশিয়ালি রেস্ট সিচুয়েশন আছে, তাহলে আমি বলতে পারি যে তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তুমি ফুটবলটাতে কিক করলে, দ্যাট মিনস তুমি কি অ্যাপ্লাই করলে? ফোর্স অ্যাপ্লাই করলে। তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে ফুটবলটা মুভ করতে শুরু করবে। ইনিশিয়ালি ফুটবলটাও রেস্ট ছিল, সারফেসটাও রেস্ট ছিল, তাহলে এখানে ফুটবল সারফেসের রেসপেক্টে মুভ করছে না। দ্যাট মিনস ইনিশিয়ালি ফুটবল আর সারফেসের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি থাকবে না। তুমি ফোর্স অ্যাপ্লাই করলে ফুটবলটা মুভ করা স্টার্ট করবে। ইনিশিয়ালি ওর মধ্যে যে ভেলোসিটিটা আসলো, আমি লেট করলাম ইনিশিয়ালি ফোর্স অ্যাপ্লাই করার সাথে সাথে ওর মধ্যে যে ভেলোসিটিটা আসলো সেটাকে আমি 10 মিটার পার সেকেন্ড লেট করলাম। সারফেসটা রাফ সারফেস। এবার দেখা যায় যত ফুটবলটা এই সারফেসের উপর দিয়ে এগোতে শুরু করে ওর এই স্পিডটা ডিক্রিজ হতে শুরু করে। ঠিক আছে, 10 ডিক্রিজ হয়ে একটু পরে সেটা হয়ে যায় 8 মিটার পার সেকেন্ড, এরপর একটু পরে হয়ে যায় 7 মিটার পার সেকেন্ড, এমন করতে ফাইনালি বডিটা রেস্ট হয়ে যায়। তাহলে ভালো করে দেখো ব্যাপারটা, যে প্রথমবারে ইনিশিয়ালি দুটো বডির মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি ছিল না, ফোর্স অ্যাপ্লাই করলাম, ভেলোসিটি আসলো, ফুটবলটাতে মুভ করছে, আর সে সেম স্পিডটা মেনটেন করতে পারছে না। তার মানে এখানে এমন একটা ফোর্স এক্সিস্ট করছে যে ফোর্সটা সারফেস আর ফুটবলের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটাকে ডিক্রিজ করার টেন্ডেন্সি রাখে। তাহলে কোন ফোর্স ফুটবল আর সারফেসের মধ্যে রিলেটিভ ভেলোসিটিকে ডিক্রিজ করার টেন্ডেন্সি রাখবে? ডেফিনেটলি ফ্রিকশন ফোর্স এখানে
দুজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটাকে ডিক্রিজ করার টেন্ডেন্সি রাখবে। তার মানে ফ্রিকশন সম্পর্কে আমরা একটা ফাইন ক্যারেক্টার পেলাম। ফ্রিকশন সবসময় দুটো বডির মধ্যে যে রিলেটিভ মোশন হয় সেই রিলেটিভ মোশনটাকে বা রিলেটিভ ভেলোসিটি যেটা হয় সেই ভেলোসিটিটাকে ডিক্রিজ করার টেন্ডেন্সি রাখে। ঠিক আছে, এটা সব সময় দুটো সারফেসের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে সেই কন্ট্যাক্ট পয়েন্ট থেকে টেনজেন্সিয়ালি পারফর্ম করবে। ঠিক আছে, টেনজেন্সিয়ালি পারফর্ম করবে, কোন দিকে করবে সেটা পরের ব্যাপার, টেনজেন্সিয়ালি পারফর্ম করবে সেটাও আমরা পড়বো। ঠিক আছে, আর ফ্রিকশন সবসময় পেয়ারে এক্সিস্ট করবে। তাহলে আমি ফ্রিকশনের জন্য কি বেসিক ক্যারেক্টার হয় সেই ক্যারেক্টারগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে ক্যারেক্টারটা হয় ফ্রিকশন, এটা জাস্ট মুখস্থ টুখস্থ কিছু করতে হবে না, জাস্ট কনসেপ্টটাকে বিল্ড করার জন্য বলছি। ফ্রিকশন force has the tendency to decrease the relative friction force is the tendency to decrease the relative velocity between two surfaces। ঠিক আছে, সেকেন্ড কি পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, it acts tangentially along the contact point between the two surfaces। ঠিক আছে, ফ্রিকশন ফোর্স হ্যাজ দ্য টেন্ডেন্সি টু ডিক্রিজ দ্য রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য টু সারফেসেস। ফ্রিকশন ফোর্স সব সময় দুটো সারফেসের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটাকে ডিক্রিজ করার টেন্ডেন্সি রাখে। ফ্রিকশন ফোর্স সব সময় কন্ট্যাক্ট পয়েন্ট, দুটো সারফেসের কন্ট্যাক্ট পয়েন্ট দিয়ে টেনজেন্সিয়ালি পারফর্ম করবে। ঠিক আছে, ফ্রিকশন ফোর্স আরেকটা কি পয়েন্ট, ফ্রিকশন ফোর্স সব সময় পেয়ারে এক্সিস্ট করবে। ফ্রিকশন exist in pairs। ঠিক আছে, এই তিনটে কি পয়েন্ট তোমরা মনে রেখে দিতে পারো। এগুলো শেখার জন্য নয়, জাস্ট আমি বারবার বলছি এগুলো শেখার জন্য নয়, শুধু কনসেপ্ট বিল্ড করার জন্য। ফ্রিকশন ফোর্স হ্যাজ দ্য টেন্ডেন্সি টু ডিক্রিজ দ্য রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য টু সারফেসেস, ইট অ্যাক্টস টেনজেন্সিয়ালি অ্যালং দ্য কন্ট্যাক্ট পয়েন্ট বিটুইন দ্য টু সারফেসেস, ফ্রিকশন এক্সিস্ট ইন পেয়ার্স। তাহলে ফ্রিকশন সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট আমাদের কি হলো, যে দুটো সারফেস যেখানে কন্ট্যাক্টে থাকবে আর একটা সারফেস যদি আরেকটা সারফেসের রেসপেক্টে মুভ করে, মানে তাদের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে আর দুটো সারফেস যদি স্মুথ না হয়ে রাফনেস আসে বা দুটো সারফেস যদি রাফ সারফেস হয় তবে সেখানে ফ্রিকশন থাকবে। আর ফ্রিকশন সবসময় রিলেটিভ ভেলোসিটিটাকে ডিক্রিজ করার টেন্ডেন্সি রাখে। ফ্রিকশন সবসময় কন্ট্যাক্ট দুটো যে সারফেস নিয়ে আমরা কথা বলছি বা যে দুটো বডি নিয়ে আমরা কথা বলছি সেই দুটো বডির কন্ট্যাক্ট পয়েন্ট থেকে টেনজেন্সিয়ালি পারফর্ম করবে। ফ্রিকশন সবসময় পেয়ারে এক্সিস্ট করবে। ঠিক আছে, এটা বেসিক জিনিস আমাদের মনে রাখতে হবে, একদম বেসিক। ঠিক আছে, এবার আমাদের ফ্রিকশনের ডিরেকশন নিয়ে একটু ডিসকাস করতে হবে যে ফ্রিকশনটা কেমনভাবে পারফর্ম করে। ঠিক আছে, আমি বললাম ফ্রিকশন পেয়ারে এক্সিস্ট করবে, তাহলে কিভাবে ফ্রিকশনটা, কোন ডিরেকশনে ফ্রিকশনটা, সে একটা বডি রেসপেক্ট একটা বডি মুভ করছে, তাহলে ফ্রিকশনটা ডিরেকশন কি হবে সেটা আমরা এখন বের করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সাপোজ আমি দুটো ব্লক নিলাম, একটা হচ্ছে হলো ব্লক বি আর একটা হচ্ছে হলো ব্লক এ। ঠিক আছে, ব্লক বি ব্লক এ, জাস্ট সিম্পল লজিক, কে মুভ করবে, কিভাবে মুভ করবে, এগুলোতে আমরা কিছুতে ডিসকাশনে যাচ্ছি না। আদৌ দুটো বডি মুভ করবে কিনা সেটা নিয়ে আমরা ডিসকাশনে যাচ্ছি না। আমরা সিম্পলি মনে করলাম যে আমরা এ বডির উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সিম্পল। এ বডির উপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, বি বডির উপরে আমরা কোনো টাইপের ফোর্স টোর্স অ্যাপ্লাই করিনি, জাস্ট এ বডির উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে যখনই আমি এ বডির উপর ফোর্স অ্যাপ্লাই করব তখন এ বডির মধ্যে মুভ করার একটা টেন্ডেন্সি আসবে। ঠিক আছে, কোন দিকে টেন্ডেন্সি আসবে, তাহলে আমি মনে করলাম যে অ্যাপ্লাইড ফোর্সটা বডিকে মুভ করার ক্যাপাবিলিটি রাখে। ঠিক আছে, তাহলে এই এফ ফোর্সের জন্য বডিটা ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করার টেন্ডেন্সি আসবে বডির মধ্যে। তাহলে ডেফিনেটলি
এ বডিটা সামনের দিকে মুভ করতে ট্রাই করবে, ঠিক আছে। যেহেতু এখানে দুটো সারফেস আছে এবং আমি দুটো সারফেস মানে এই সারফেসটাকে আমি স্মুথ সারফেস বলিনি, তাহলে এখানে ফ্রিকশন এক্সিস্ট করবে। আচ্ছা, এবার যেই এ বডিটা মুভ করার টেন্ডেন্সি পাবে বা মুভ করতে ট্রাই করবে, তখন বি বডি বলবে আরে তুই আমাকে ছেড়ে যাচ্ছিস কোথায়। তখন বি বডি কী করবে, এ বডিটাকে টেনে ধরে রাখবে, ঠিক আছে। কোন দিকে টেনে ধরবে, ডেফিনেটলি পেছন দিকে টেনে ধরে রাখবে। তাহলে এটাকে আমরা বলতে পারি এফ এ বি, এটাকে আমরা বলতে পারি এফ এ বি। মানে ব্যাপারটা হচ্ছে এমন যে ফোর্স অন এ বাই বি বডি, ঠিক আছে, বা ফ্রিকশন অন এ বাই বি বডি। এখানে ফোর্স মানে তো হচ্ছে ফ্রিকশন, এই ফ্রিকশন বডিটা এ বডির উপর কে দিচ্ছে, বি বডি দিচ্ছে। কেন দিচ্ছে, কারণ এ বডি মুভ করার টেন্ডেন্সি করছিল, এ বডি যেই মুভ করার টেন্ডেন্সি করলো, বি বডি বললো তুই আমাকে ছেড়ে যাচ্ছিস কোথায়। তখন বি বডি কী করলো, এ বডিটাকে পেছন দিকে টেনে ধরলো। তার মানে এই যে ফ্রিকশনটা হচ্ছে, এই ফ্রিকশনটা কে অ্যাপ্লাই করছে, বি বডি অ্যাপ্লাই করছে। কার উপর অ্যাপ্লাই করছে, এ বডির উপর। তাহলে আমরা বলতে পারি হিয়ার this friction is applied on the A body by B body, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ফোর্সটা ছিল ফরওয়ার্ড ডিরেকশনে, ফোর্সটা অ্যাপ্লাই করার সাথে সাথে এ বডির মধ্যে মুভ করার টেন্ডেন্সি আসলো, মুভ করতে চাইলো এ বডি, আর বি বডি কী করলো, টেনে ধরলো যে তুই আমাকে ফেলে যাচ্ছিস কোথায়, ঠিক আছে। তাহলে এবার আচ্ছা, এবার আমি মনে করলাম এ বডি ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, আমি মনে করলাম যে এ বডিটা ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, ঠিক আছে। এবার যেই এ বডিটা ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করতে যাবে, তখন এ বডি বি বডিকে বলবে তুই থেকে যাচ্ছিস কেন, তুইও আমার সাথে চল। তাহলে এ বডি বি বডিকে নিজের সাথে নিয়ে যাওয়ারও একটা টেন্ডেন্সি রাখবে। বোঝা গেছে কিনা বলো। এ বডি মুভ করতে চাইছে, বি বডি বলছে তোকে আমি ছেড়ে যেতে দেবো না, টেনে ধরলো, ঠিক আছে। মানে বি বডি এ বডির উপর ফ্রিকশন দিল। এবার এ বডি যখন যেতে শুরু করলো, তখন এ বডি বলল যে তুই কেন বসে আছিস, তুই আমার সাথে চল। টেনে কোন দিকে নিয়ে রওনা দিল, সামনের দিকে নিয়ে রওনা দিতে ট্রাই করলো। যাবে না সেটা পরের ব্যাপার। তাহলে আমি এটা বলতে পারি ফোর্স বিএ বলা যায় এটাকে। তার মানে যখনই এ বডি সামনের দিকে মুভ করা ট্রাই করলো, তখন বি বডি ওকে পেছন দিকে টেনে ধরলো, মানে একটা ফ্রিকশন ফোর্স দিল বি এর সারফেস। আবার যখন এ বডি মুভ করতে ট্রাই করলো, তখন এ বডির সারফেসটা বি বডির উপর একটা ফ্রিকশন দিল, সেই ফ্রিকশনটা হচ্ছিল এফ বি এ। তাহলে এটাকে আমরা বলতে পারি ফ্রিকশন ফোর্স অন বি বাই এ। তাহলে ভালো করে দেখো, দুটো বডি এ বি একজন আরেকজনের রেসপেক্টে মুভ করতে চাইলো, ফোর্স অ্যাপ্লাই হলো এ বডির উপর, মুভ করার টেন্ডেন্সি আসলো এ বডিটার, বি বডি ওকে পিছন দিকে টেনে ধরলো। যে ফোর্সে টেনে ধরলো সেটা বেসিক্যালি ফ্রিকশন ফোর্স। কে দিচ্ছে, বি বডি দিচ্ছে। কোন বডির উপর দিচ্ছে, এ বডির উপর দিচ্ছে। এবার এ বডি যখন মুভ করতে যাবে, যেহেতু এ বডির কন্ট্যাক্টে আরেকটা বডি, দ্যাট মিনস বি বডিটা লেগে আছে, তাহলে এ বডিটা মুভ করতে যাওয়ার সময় বি বডিকেও সাথে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি রাখবে। তার মানে যেমন বি এ বডির উপর ফোর্স দিয়েছিল, তেমনি এ বডি বি বডির উপরও একটা ফোর্স দেবে, ঠিক আছে। তাই এই জন্য আমরা বললাম ফ্রিকশন ফোর্স অন বি বাই এ। এবং নিউমেরিক্যালি এই দুটো ফ্রিকশন বা এই দুটো ফোর্স সেম হবে। এই জন্য আমি তোমাদের বললাম যে ফ্রিকশন ফোর্স সবসময় পেয়ারে এক্সিস্ট করে, ঠিক আছে। এমনভাবে আমরা ফ্রিকশনের, তার মানে এখানে এফ বি এ ফোর্সটা বেসিক্যালি বি বডির উপর অ্যাপ্লাইড ফোর্সের রোল প্লে করছে। একদম কনসেপ্টটাকে মাথার মধ্যে একদম ভালোভাবে গাঁট মেরে নাও, ঠিক আছে। তাহলে এখানে এফ বি এ যে ফোর্সটা, সেটা বেসিক্যালি বি বডির উপর অ্যাপ্লাইড ফোর্স, কারণ বি বডির উপর এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে বি বডির যদি মুভ করার টেন্ডেন্সি আসে, কোনো একটা ফোর্সের জন্য আসবে, সেই ফোর্সটা কে দেবে, এ বডি দেবে। বোঝা গেছে ফ্রিকশনের ডিরেকশনটাকে কিভাবে বের করা যায়। সিমিলারলি তোমরা আমাকে এটা হচ্ছে হলো বি বডি,
তার উপরের বডিটা হচ্ছে হলো এ বডি, ঠিক আছে। ফার্স্ট কেসে এখানে আমি ফোর্সটা কার উপর অ্যাপ্লাই করেছিলাম, এ বডির উপর ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, ফ্রিকশন বি এর উপর দিচ্ছিল, এ বির উপর দিচ্ছিল, বি এর উপর যে ফ্রিকশনটা দিচ্ছিল সেটা এ এর মোশনের অপোজিটে পারফর্ম করছিল, এ বি এর উপর যে ফোর্সটা দিচ্ছিল সেটা এ এর মোশনের অ্যাকর্ডিং পারফর্ম করছিল। সবগুলো ডিসকাশন বোঝা গেছে। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, যে আমি ফোর্সটা এবার বি ব্লকের উপর অ্যাপ্লাই করছি, ফোর্সটা এবার আমি বি ব্লকের উপর অ্যাপ্লাই করছি। তোমরা এখানে ফ্রিকশন ফোর্সের কি কি পসিবল ডিরেকশন হতে পারে এটা আমায় করে বলবে, ঠিক আছে, এটা আমায় করে বলবে, ঠিক আছে। সবার কপিতে যাতে এটা দেখতে পাই, এটা করে বলবে যে কি ডিরেকশন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমবারে আমরা ফ্রিকশন সম্পর্কে বললাম যে ফ্রিকশন সবসময় দুটো বডির মধ্যে যে রিলেটিভ মোশন হয় সেই মোশনটাকে ডিক্রিজ করার টেন্ডেন্সি রাখে। ফ্রিকশন সবসময় দুটো সারফেসের যে কন্ট্যাক্ট পয়েন্ট থাকে সেই কন্ট্যাক্ট পয়েন্ট দিয়ে টেনজেন্সিয়ালি পারফর্ম করে। ফ্রিকশন পেয়ারে এক্সিস্ট করবে, কি করে এক্সিস্ট করবে, ডিরেকশন কি হবে, সবগুলো ডিসকাশন আমরা করেছি, ঠিক আছে। এবার আমরা ফ্রিকশনের ক্লাসিফিকেশন নিয়ে পড়ব, ঠিক আছে। এবার ফ্রিকশনের যখন আমরা ক্লাসিফিকেশন করতে যাব তখন বেসিক্যালি আমরা এখানে দুটো ক্লাস নিয়ে ডিভাইড করব, দুটো ক্লাস নিয়ে ডিসকাশন করব, দুটো ক্লাস নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে। প্রথম ক্লাসটা হচ্ছে হলো স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন বা তুমি ইচ্ছা হলে তুমি কাইনেটিক ফ্রিকশনও লিখতে পারো, কোনো ব্যাপার নেই। স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে। একটা ক্লাস হলো স্ট্যাটিক ফ্রিকশন, আরেকটা ক্লাস হলো কাইনেটিক ফ্রিকশন। একটা ক্লাস হলো স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা ক্লাস হলো কাইনেটিক ফ্রিকশন। আরেকটা ফ্রিকশন এক্সিস্ট করে, রোলিং ফ্রিকশন এক্সিস্ট করে, কিন্তু আমরা এখানে ডিসকাশন করব, ঠিক আছে। তাহলে এবার আমরা ডিসকাশনটাকে ফার্দার প্রসিড করা যাক। তাহলে ফ্রিকশনের আমরা দুটো ক্লাস নিয়ে ডিসকাশন করছি। প্রথমটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, তারপরটা হচ্ছে হলো কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে। আচ্ছা, এবার স্ট্যাটিক ফ্রিকশন কখন আসবে, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশন কোন একটা সিস্টেমে স্ট্যাটিক ফ্রিকশন কখন আসবে, সে এটা একটা ব্লক, ঠিক আছে, যার মাস এম, একটা সারফেসের উপর সে প্লেসড হয়ে আছে। আচ্ছা, এবার আমরা ব্লকটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করলাম, ব্লকটার উপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এই ফোর্স ব্লকটাকে মুভ করানোর বা এই ফোর্সের জন্য ব্লকের মধ্যে একটা মুভ করার টেন্ডেন্সি আসবে। কি বললাম, মুভ করার টেন্ডেন্সি আসবে, মুভ করছে না, কোনো রিলেটিভ মোশন নেই এখানে, সারফেস আর ব্লকের মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই। আমি ফোর্স অ্যাপ্লাই করছি, ব্লকটা মুভ করার টেন্ডেন্সি, ব্লকটাতে মুভ করার টেন্ডেন্সি আসলো, ব্লকটা মুভ করছে না, ভালো করে খেয়াল করবে কথাটা, ব্লকটা মুভ করছে না, করার টেন্ডেন্সি আসলো, দ্যাট মিনস এখনো রেস্ট। তাহলে যদি কোনো বডিতে মুভ করার টেন্ডেন্সি আসে, তবে ওই বডিতে যে ফ্রিকশনটা পারফর্ম করে সেটাকে আমরা বেসিক্যালি স্ট্যাটিক ফ্রিকশন বলি। তার মানে দুটো, এখানে যে একটা সারফেস আর একটা ব্লক একজন আরেকজনের রেসপেক্টে মুভ করার টেন্ডেন্সি করছে, তার মানে এখনো মুভ করছে না, দ্যাট মিনস সিস্টেম রেস্টে আছে বা ব্লকটা রেস্টে আছে। তাহলে এখন যে ফ্রিকশনটা পারফর্ম করবে সেটাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন, বোঝা গেছে। আচ্ছা, তার মানে স্ট্যাটিক ফ্রিকশন কখন হয়, যখন সিস্টেম here the block has the tendency to move, ঠিক আছে। এগুলো মুখস্থ কিছু করতে হবে না, জাস্ট বোঝার জন্য বলছি, ঠিক আছে, কনসেপ্টটাকে বিল্ড করার জন্য। here the block has the tendency to move, তার মানে টেন্ডেন্সি আসলেও করছে না, তার মানে এখনো রেস্ট। here the block has the tendency to move, তাহলে এমন সব কেসে যে ফ্রিকশনটা তোমার কাছে এক্সিস্ট করবে সেটা হচ্ছে হলো স্ট্যাটিক
স্ট্যাটিক ফ্রিকশন। এমন সব কেসে তোমার কাছে যে ফ্রিকশনটা আসবে সেই ফ্রিকশনটা বা যে কনসেপ্টটা তোমাকে লাগাতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আর স্ট্যাটিক ফ্রিকশন একটা মজার ব্যাপার হচ্ছিল স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল। ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল। স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফিক্সড ভ্যালু নেই, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম লিমিট আছে। মানে কোনো একটা সারফেস কতটুকু ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন দিতে পারবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। কোনো একটা সারফেস কতটুকু ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন দিতে পারবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। আর ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনকে বলা হয় বা ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ নোন অ্যাজ লিমিটিং ফ্রিকশন। তারপরে লিমিটিং ফ্রিকশনটাও স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে পড়ছে। স্ট্যাটিক ফ্রিকশনের সবচেয়ে ম্যাক্সিমাম লিমিটটাকে আমরা বলতে পারি লিমিটিং ফ্রিকশন। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন রিলেটেড আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার জানতে পারলাম, সেটা হচ্ছে হলো স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল। স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল, স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল মাথার মধ্যে একদম সেট করে নাও। যখন দুটো বডি বা দুটো সারফেস একজন আরেকজনের রেসপেক্টে মুভ করার টেন্ডেন্সি নিয়ে আসবে, ঠিক আছে, যখন একটা সারফেস আরেকটা সারফেসের রেসপেক্টে মুভ করার টেন্ডেন্সি নিয়ে আসবে, মুভ করছে না, দ্যাট মিনস সিস্টেম কিন্তু এখনও রেস্ট, তখন যে ফ্রিকশনটা পারফর্ম করবে বা তখন যে ফ্রিকশনটা সিস্টেমে আসবে সেই ফ্রিকশনটাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন সবসময় ভেরিয়েবল হয়। স্ট্যাটিক ফ্রিকশন সবসময় ভেরিয়েবল হয়। স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফিক্স ভ্যালিউ নেই। স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফিক্স ভ্যালিউ নেই। তার মানে আমরা বলতে পারি যে স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন দেখবে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন আমরা বলতে পারি সেলফ অ্যাডজাস্টিং। স্ট্যাটিক ফ্রিকশনটাকে আমরা বলতে পারি সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনটাকে আমরা বলতে পারি সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। ঠিক আছে, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিটটা আমরা বের করতে পারি। ঠিক আছে, ম্যাক্সিমাম লিমিটটা আমরা বের করতে পারি। এবার স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিট মানে কি? স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিট কথার মানে হচ্ছে হলো কোনো একটা সারফেস আরেকটা সারফেসের উপর ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারবে, ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারবে বা ম্যাক্সিমাম কত স্ট্যাটিক ফ্রিকশন দিতে পারবে। ম্যাক্সিমাম যে স্ট্যাটিক ফ্রিকশনটা দিতে পারবে সেই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনটাকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, তাহলে ভেরিয়েবল সেলফ অ্যাডজাস্টিং পড়ে নিলাম, স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, এটা লিখে নাও, ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্যাটিক ফ্রিকশন, maximum limit of static friction is called maximum limit of static friction is called limiting friction. Limiting friction, maximum limit of static friction is called limiting friction. আচ্ছা, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে? ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে? এটাকে রিপ্রেজেন্ট করা হয় এফ এস ম্যাক্স, এমন ভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, এফ এস ম্যাক্স। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের রেঞ্জটা কি? স্ট্যাটিক ফ্রিকশনের রেঞ্জ হচ্ছিল 0, এটা হচ্ছিল স্ট্যাটিক ফ্রিকশনের রেঞ্জ। স্ট্যাটিক ফ্রিকশনের সবচেয়ে মিনিমাম ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু এফএস ম্যাক্সের মাঝখানে এক্সিস্ট করবে। ঠিক আছে, এফএক্স ম্যাক্সের মাঝখানে এক্সিস্ট করবে। তাহলে এফএক্স ম্যাক্সকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি, এফএক্স ম্যাক্সকে ক্যালকুলেট করা যায়। এবার এফএস ম্যাক্সকে আমরা কি করে ক্যালকুলেট করব? এফএক্স ম্যাক্স ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে হলো এফএস ম্যাক্স মানে লিমিটিং ফ্রিকশন ইকুয়াল টু মিউ এন। এন মিনস নর্মাল রিঅ্যাকশন, কারণ বডি কোনো না কোনো একটা সারফেসের উপর থাকবে, সেই সারফেস বডির উপর একটা নর্মাল রিঅ্যাকশন প্রোভাইড করবে, সেই নর্মাল রিঅ্যাকশন আর ওই সারফেস আর যে ফ্রিকশন কোফিশিয়েন্ট হবে এই দুটোর প্রোডাক্ট করলে আমরা এফএস ম্যাক্সটা ক্যালকুলেট করতে পারবো। দেখবো আমরা নিউমেরিক্যাল করতে গেলে এই রিলেটেড অনেক কন্ট্রাডিকশন আমাদের কাছে আসবে।
তাহলে এবার এই পুরো জিনিসটাকে একটু রিক্যাপ করে নিই। তাহলে আমরা ফ্রিকশনের কোন পার্টটা নিয়ে প্রথমবারে ডিসকাশন বা কোন ক্লাসটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম? স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। স্ট্যাটিক ফ্রিকশন কখন আসে? যখন একটা ব্লক বা সিম্পল একটা বডি বা সিম্পল একটা সারফেস আরেকটা সারফেসের উপর দিয়ে মুভ করার টেন্ডেন্সি পায়, কিন্তু মুভ করছে না, টেন্ডেন্সি আসলো, তখন আমরা বলবো মানে সে দুটো সারফেসই বেসিক্যালি রেস্ট, ঠিক আছে? তখন যে ফ্রিকশনটা পারফর্ম করবে সেটাকে আমরা বলি বেসিক্যালি কোন টাইপের ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং হয়। স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফিক্স ভ্যালিউ থাকে না, এটা ভ্যারিয়েবল হয়, সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন হয়। এবার কোনো একটা সারফেস ম্যাক্সিমাম কত স্ট্যাটিক ফ্রিকশন দিতে পারবে সেটাকে, সেই ম্যাক্সিমাম ফ্রিকশনটাকে বলা হয়, যে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন কোনো একটা সারফেস প্রোভাইড করতে পারে সেটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এফএস ম্যাক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি? এফএস ম্যাক্স ইকুয়াল টু মিউ এন, ঠিক আছে? আমি এখনই নিউমেরিক্যাল করব, স্টার্ট করব, তখন বুঝতে পারবে এটা লিমিটটা কি হয়। এটা খুব ভালো করে জেনে নাও, স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটটা। বোঝা গেছে কিনা বলো? তাহলে কোনো প্রবলেম নেই, ভালো করে এটাকে পজ করে নোট ডাউন করে নাও, ঠিক আছে? আজকের ক্লাসটাতে আমরা কোনো টাইপের প্রবলেম রাখবো না, একদম ফ্রিকশন রিলেটেড সব কনফিউশনগুলোকে ক্লিয়ার করব। স্ট্যাটিক ফ্রিকশন, ভেরিয়েবল ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিটটা যেটা, সেটা কখনো ভেরিয়েবল নয়, সেটার একটা প্রিসাইজ ভ্যালু থাকে, ক্যালকুলেট করার একটা প্রসেস আছে। ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। তার মানে এবার তোমাদের একটা কনফিউশন যেটা ছিল যে স্যার স্ট্যাটিক ফ্রিকশন আর লিমিটিং ফ্রিকশন এক কিনা? হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশন আর লিমিটিং ফ্রিকশন একই জিনিস, বাট স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটাকেই আমরা বলবো লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে? বোঝা গেছে? কোনো প্রবলেম নেই। এবার আমরা ট্রাই করি কয়েকটা নিউমেরিক্যাল, বেসিক দিয়ে স্টার্ট হবে, আস্তে 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 করে আমরা লেভেল বাড়াতে থাকবো, ঠিক আছে? একদম বেসিক নিউমেরিক্যাল দিয়ে আমরা স্টার্ট করছি। সে একটা কোশ্চেন, তোমার কাছে একটা ব্লক দিলাম আমি সারফেসের উপর, আর ব্লকটার মাস হচ্ছিল m ইকুয়াল টু 4 কেজি, ঠিক আছে? ব্লকের মাসটা আমি তোমাকে দিলাম m ইকুয়াল টু 4 কেজি। ব্লকটার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে হলো 6 নিউটন, অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে 6 নিউটন। আমাকে ভ্যালু প্রোভাইড করলো মিউএস, ঠিক আছে? এবার তোমাকে বললো যে ফাইন্ড দ্য ম্যাক্স লিমিট of static friction. Find the max limit of static friction বা find the max limit of static friction and say suppose করছি find acceleration। এমনভাবে একটা কোশ্চেন দিল, বেসিক কোশ্চেন, তোমরা পারবে আশা করি। আচ্ছা, এবার সবচেয়ে বড় কথা হচ্ছে হলো তোমাকে আগে বের করে দেখতে হবে যে ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিটটা কত হয়। যদি অ্যাপ্লাইড ফোর্সটার ভ্যালু যদি এই যে 6 নিউটন ফোর্সটা যে অ্যাপ্লাই করা হলো ব্লকটার উপর, সেটা যদি ফ্রিকশনের চাইতে বড় হয় তাহলে বডি মুভ করবে, তুমি এটা পাবে, ঠিক আছে? আর যদি ফ্রিকশনটা এটাকে ম্যাচ করতে না পারে বা এটাকে এক্সিড করতে পারছে না, তখন ব্লকের মুভ করার কোনো চান্সেসই নেই, তখন আমরা অ্যাসিলারেশনটাও পাবো না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হলো, প্রথম স্টেপ যেটা বা ফার্স্ট যে আমাদের কাজ সেটা হচ্ছে হলো এটা চেক করা যে ম্যাক্সিমাম ফ্রিকশন যেটা সেটা কত হচ্ছে, আদৌ বডি মুভ করবে না করবে না। আচ্ছা, যদি মুভ করতে হয় তবে এফ অ্যাপ্লাইড মানে হচ্ছিল অ্যাপ্লাইড ফোর্স গ্রেটার দেন ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। আমি আর এত বড় করে লিখছি না, আমি এখন আর এত বড় ফর্ম না লিখে একটা শর্ট ফর্ম লিখছি। তাহলে অ্যাপ্লাইড ফোর্স গ্রেটার দেন কি হতে হবে? এফএস ম্যাক্স মানে লিমিটিং ফ্রিকশনের চাইতে বড় হতে হবে। এবার প্রথমে আমরা ক্যালকুলেট করে দেখি, সিম্পল, আমি তোমাকে এক্ষুনি বললাম এফএস ম্যাক্স ক্যালকুলেট করার একটা বেসিক ফর্মুলা কি হয়? এফএক্স ম্যাক্স ক্যালকুলেট করার ফর্মুলা হয় মিউ এস ইন্টু এন। এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আসলে এটা আসলো কোথা থেকে?
আমরা একটু পরে ফ্রিকশনের লস পড়ব। সেই লসগুলো যখন পড়তে যাব সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে স্ট্যাটিক ফ্রিকশন Fs is directly proportional to the normal reaction or weight of the body। ঠিক আছে, নর্মাল রিয়েকশন অর ওয়েট অফ দ্য বডি। এবার এই প্রপোর্শনাল সাইনটা তুলে নিলে আমাদের একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হয়। তাহলে Fs ইকুয়াল টু মিউ এস ইন্টু এন অর ওমেগা, সরি এন অর ডব্লিউ। এন মানে নর্মাল রিয়েকশন, কেউ নর্মাল রিয়েকশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে, কেউ ওয়েট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এই যে কনস্ট্যান্ট এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। সো ভয় পাওয়ার কিছু নেই, আমরা পড়বো এটা। ঠিক আছে, একটু পরে আমরা ফ্রিকশনের লস পড়বো, সেই লসগুলোতে আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এবার মিউএস এর ভ্যালু আমাকে প্রোভাইড করলো 0.2। মিউএস এর ভ্যালু আমাকে প্রোভাইড করলো 0.2। তাহলে 0.2 ইন্টু নর্মাল রিয়েকশন, তাহলে নর্মাল রিয়েকশনটা কন্ট্যাক্ট পয়েন্ট থেকে আপওয়ার্ড হবে। ঠিক আছে, ওয়েট নিচের দিকে পারফর্ম করবে। ওয়েটের ফর্মুলা m ইন্টু জি, মাসটা 4 কেজি, জিটাকে আমি 10 কনসিডার করে নিচ্ছি, তোমাদের জি এর যা ভ্যালু দেবে সেটাই কনসিডার করবে। ঠিক আছে, মিউ এস এন। তাহলে আমরা এবার এন এর জায়গায় লিখতে পারি, দেখো ব্লকটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স পারফেক্টলি একজন আরেকজনকে ব্যালেন্স করে নিয়েছে, পারফেক্টলি নালিফাই করে নিয়েছে। তার মানে এন এর জায়গাতে ডব্লিউ, দ্যাট মিনস এমজি লিখলেও কোনো সমস্যা নেই। এমজি মানে হচ্ছে হলো 4 ইন্টু 10, তাহলে হলো 4 ইন্টু 10, 10 ক্যান্সেল হলো 8 নিউটন। তার মানে কি দেখতে পেলাম যে এই সারফেসটা ব্লকটার উপর ম্যাক্সিমাম কত ফ্রিকশন দেওয়ার ক্যাপাবিলিটি রাখে, ম্যাক্সিমাম 8 নিউটন ফ্রিকশন দেওয়ার ক্যাপাবিলিটি রাখে। ঠিক আছে, ম্যাক্সিমাম 8 নিউটন ফ্রিকশন দেওয়ার ক্যাপাবিলিটি রাখে। ঠিক আছে, কারণ আমরা এফএস ম্যাক্স বের করলাম, তো এফএক্স ম্যাক্স মানে হচ্ছে লিমিটিং ফ্রিকশন মানে হচ্ছে হলো স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। দ্যাট মিনস সারফেস বডিটার উপর ম্যাক্সিমাম কত ফোর্স দিতে পারে, 8 নিউটন ফোর্স দিতে পারে। এবার তোমরা বলবে স্যার যদি 8 নিউটন ফোর্স দেয়, অ্যাপ্লাইড ফোর্স তো হচ্ছে 6 নিউটন, তাহলে ব্লকের তো পিছন দিকে মুভ করে যাওয়ার কথা। হ্যাঁ, মুভ করে যাওয়ার কথা। তাহলে এটা কেমন কথা হলো, ফোর্স যেদিকে যাচ্ছে, ফোর্স যেদিকে দিলাম তার উল্টো দিকে এই যে আমরা এফএস ম্যাক্সটা বের করলাম, এটা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 8 নিউটন। তুমি কত ফোর্স অ্যাপ্লাই করছো, 6 নিউটন। এবার তুমি বলবে যে স্যার পিছন দিকে তো, তাহলে যদি এফএস ম্যাক্সটা যেহেতু পিছন দিকে ফাংশন করছে, তো এফএক্স ম্যাক্সের ভ্যালুটা যেহেতু অ্যাপ্লাইড ফোর্সের সাথে বেশি হয়, তাহলে তো বডি পিছন দিকে যাওয়ার কথা। আমি তোমাকে বলি এফএস ম্যাক্স যেটা, সেটা স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে পড়ে। এফএস ম্যাক্স কার আন্ডারে আসে, স্ট্যাটিক ফ্রিকশনের আন্ডারে আসে, মানে এফএস এর আন্ডারে আসে। আর এফএস কে আমরা কি পড়েছি, এটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। কি ফোর্স, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এই সারফেসটা ব্লকের উপরে ম্যাক্সিমাম 8 নিউটন দিতে পারে, কিন্তু এই কেসে কত দিচ্ছে, এই কেসে ব্লক মুভই করছে না। যেহেতু ব্লক মুভই করছে না, তাহলে এই কেসটাতে আমি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করেছি সিস্টেম অপোজিট ডিরেকশনের, ততটুকু ফোর্স দিয়েছে। বোঝা গেছে কি না বলো? সারফেস কত দিতে পারে, ম্যাক্সিমাম দিতে পারে 8 নিউটন, কিন্তু এখানে কত দিচ্ছে সারফেস, এখানে দিচ্ছে 6 নিউটন। কেন 6 নিউটন? কারণ ব্লক মুভ করছে না। যদি 8 নিউটনে দিত তাহলে তো ব্লক পিছন দিকে চলে আসতো, কারণ স্বাভাবিকভাবে সিস্টেম বেশি ফোর্সের দিকে মুভ করবে, বা নেট ফোর্সটা যেদিকে বেশি হবে, বা নেট ফোর্স যেদিকে থাকবে সেদিকে সিস্টেম মুভ করবে, এটাই তো কথা। তাহলে এখানে ব্লকটার উপর ফোর্স অ্যাপ্লাই করছে 6 নিউটন, সারফেস ম্যাক্সিমাম দিতে পারে 8 নিউটন, আবার ব্লক মুভ করছে না। তার মানে সারফেস এখানে অ্যাপ্লাইড ফোর্সকে ব্যালেন্স করার জন্য 8 নিউটন দেওয়ার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি থাকলেও দিচ্ছে 6 নিউটন। বোঝা গেছে কিনা বলো? ম্যাক্সিমাম 8 নিউটন দেওয়ার ক্যাপাবিলিটি থাকলেও দিচ্ছে কত, 6 নিউটন। তার মানে এখানে কত ফোর্স অ্যাপ্লাই করছে, বেসিক্যালি কত ফ্রিকশন ফোর্স কাজ করছে, তাহলে আনসার হবে 6 নিউটন, 8 নিউটন নয়। ঠিক আছে, তোমরা 8 নিউটন যদি বের করে দাও তাহলে এটা ভুল হবে। তাহলে সবাই একবার এই কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, সিম্পল কোশ্চেন।
এই জন্য আমি বলেছিলাম যে স্ট্যাটিক ফ্রিকশন সবসময় সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন, এটা সিস্টেমের মতো করে নিজেকে অ্যাডজাস্ট করে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ট্রাই করি, দেখি কি হয়। একটা কোশ্চেন ট্রাই করা যাক। সেম আরেকটা কোশ্চেন ট্রাই করছি। ফাইন্ড the friction on the block in the following case। ঠিক আছে, সারফেস ব্লকের মাসটা হলো 10 কেজি, ফ্রিকশন কোফিশিয়েন্ট তোমাকে প্রোভাইড করা হলো হাফ, আর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে হলো 30 নিউটন। তাহলে আমাকে প্রথমবারে আমাকে দিয়ে দিল ওরা এফ অ্যাপ্লাইড। তাহলে প্রথম স্টেপ তোমাদের আমি কি বললাম, প্রথম স্টেপ এটা আইডেন্টিফাই করতে হবে যে সিস্টেম আদৌ মুভ করবে কিনা। তো মুভ করবে কিনা এটা যদি বুঝতে হয় তাহলে আমাকে পেছন দিকে সারফেস যে ম্যাক্সিমাম ফ্রিকশনটা দিতে পারে সেটা বের করতে হবে। সবসময় সারফেস যে ম্যাক্সিমাম ফ্রিকশনটা দিতে পারে সেটা প্রথম বের করে তারপরে দেখতে হবে। তাহলে আমি ধরলাম যে সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারে, এফএস ম্যাক্স ইকুয়াল টু মিউ এন, মিউ এর ভ্যালু আমাকে কত দিল, হাফ, ইন্টু নর্মাল রিয়েকশন। তাহলে ওর ওয়েটটা কত হচ্ছে 10 কেজি, তাহলে 100, ওয়েট যা হবে নর্মাল রিয়েকশনটাও, তাহলে কত হচ্ছে 50 নিউটন। তার মানে সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারে, সারফেস ম্যাক্সিমাম তোমাকে ফ্রিকশন দিতে পারে এফ এস ম্যাক্সের যে ভ্যালুটা বেরোলো সেটা হচ্ছে হলো 50 নিউটন। আর সেই জায়গায় তোমার অ্যাপ্লাইড ফোর্স কত, সেই জায়গায় তোমার অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে 30 নিউটন। তোমার অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 30 নিউটন, সারফেস যে ম্যাক্সিমাম ফোর্সটা দিতে পারে সেটা হচ্ছে ম্যাক্সিমামটা দিতে পারে 50 নিউটন। তার মানে ক্লিয়ারলি এখানে বডির মুভ করার কোনো টেন্ডেন্সি কোনোভাবেই নেই। এখানে বডি মুভ করবে, করবে না, এখানে বডি মুভ করবে না। তাহলে মুভ করছে না একথার মিনিং হচ্ছে যতটুকু অ্যাপ্লাইড ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম ব্লকটার উপর, স্ট্যাটিক ফ্রিকশন সেই অ্যাপ্লাইড ফোর্সকে ব্যালেন্স করার জন্য সেম অ্যামাউন্টে অপোজিট ডিরেকশনে ফোর্স দিচ্ছে। তার মানে এই ব্লকটা মুভ করবে না। কোথা থেকে বুঝলাম, আমি ম্যাক্সিমাম লিমিট দেখে বুঝে গেলাম যে ম্যাক্সিমাম লিমিটটা বেরোচ্ছে 50 নিউটন, আমি অ্যাপ্লাই করছি 30 নিউটন, তাহলে ব্লকের মুভ করার কোনো চান্সেস নেই। এটা থেকে আমি বুঝলাম তাহলে মুভ করার চান্সেস নেই মানে ব্লক কিসে থাকবে, রেস্টে থাকবে। তো রেস্টে যদি থাকে তাহলে আমরা কার হেল্প নেব, তাহলে আমরা স্ট্যাটিক ফ্রিকশনের হেল্প নেব। আমরা পড়েছি যে স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল সিস্টেমের সাথে সাথে ও নিজেকে অ্যাডজাস্ট করে, সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশনে সেটা। তাহলে সিস্টেমে আমি কত ফোর্স দিয়েছি 30 নিউটন, তাহলে সিস্টেম মুভ করছে না মানে এই 30 নিউটনকে ব্যালেন্স করার জন্য এফ এস নিজের ভ্যালুটাকে কত করে নিল 30 নিউটন, যদিও ম্যাক্সিমাম কত ফ্রিকশন দেওয়ার ক্যাপাবিলিটি ছিল 50 নিউটন, সিস্টেমের ম্যাক্সিমাম ফ্রিকশন দেওয়ার ক্যাপাবিলিটি ছিল 50 নিউটন। কিন্তু এখানে স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্ট করে কত ফ্রিকশন দিচ্ছে 30 নিউটন, সো দ্যাট এটা কাকে নালিফাই করতে পারে, অ্যাপ্লাইড 30 নিউটন ফোর্সকে নালিফাই করতে পারে, নেট ফোর্স 0 হয় আর সিস্টেম কিসে আছে, রেস্টে আছে। তাহলে এখানে তোমার যে আনসারটা হওয়ার কথা এটা কখনোই 50 নিউটন নয়, আনসারটা 50 নিউটন নয়। মেজরিটি স্টুডেন্ট এটাই ভুল করে যে সবাই এফএস ম্যাক্সের ভ্যালু বসিয়ে দিলাম, বাস ফ্রিকশন কত 50 নিউটন, বাস মার্ক করে চলে আসলাম। এবং অপশানে ওটাও দেখতে পাবে, এটাও থাকবে এটাও থাকবে, এবং মেজরিটি স্টুডেন্ট এটাকে বের করে দিয়ে চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে ফ্রিকশনটা কত হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ফ্রিকশনটা হচ্ছে হলো 30 নিউটন, ফ্রিকশনটা হচ্ছে হলো 30 নিউটন। বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা এখন সেটা আমাকে বলবে আনসার কত হবে। ঠিক আছে, সাপোজ আমরা একটা ব্লক কনসিডার করলাম, ব্লকটার মাস হচ্ছে হলো, এটার মাস ওরা দিল 4 কেজি, ব্লকটার মাস হচ্ছে হলো 4 কেজি, ব্লকটার উপর অ্যাপ্লাইড ফোর্স 20 নিউটন, তোমাকে মিউ এস এর ভ্যালু দিয়েছে 0.6 আর মিউ কে এর ভ্যালু দিয়েছে 0.4। ওরা বলল ফাইন্ড
friction force, find friction force and acceleration, find the friction force and acceleration. যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তো হলো না। যদি ফ্রিকশন ফোর্স কম হয় তাহলে বডি মুভ করবে। ঠিক আছে, দেখি এটা সবাই ট্রাই করো পজ করে। সিম্পল। প্রথমবার আমরা কি করব, প্রথমবার আমাদের এটা বুঝতে হবে যে সিস্টেম মুভ করবে না করবে না। তাহলে অ্যাজ ইউজুয়াল প্রথমবারে আমরা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিটটা বের করব, যে সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন প্রোভাইড করতে পারে। তাহলে সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন প্রোভাইড করতে পারে এটা যদি বের করতে হয় তাহলে আমাকে এফএস ম্যাক্স বের করতে হবে। বের করার ফর্মুলা হয় মিউ এন। তাহলে মিউ এন এবার তোমাকে কনফিউজ করে দিয়েছে, মিউ এসও দিয়েছে মিউ কেও দিয়েছে। মিউ এস মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তার মানে যখন আমরা স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে ডিসকাশন করব তখন আমরা এই জিনিসটা ইউজ করব, মিউ এসটা ইউজ করব। যখন সিস্টেম মুভ করছে বা বডি মুভ করছে তখন আমরা মিউ কে নিয়ে ডিসকাশন করব। তাহলে এখানে আমরা এখনও আর স্ট্যাটিক ফ্রিকশন মানে এফএস ম্যাক্স, স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম লিমিটটা হয়, স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম লিমিটটা হয় সেটা কাইনেটিক ফ্রিকশন থেকে বড় হয়। স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম লিমিটটা হয় সেটা কাইনেটিক ফ্রিকশন থেকে বড় হয়। তাহলে ডেফিনেটলি মিউ এস আর মিউ কে এর মধ্যে মিউ এসটা বড়ই হবে। মিউ এস আর মিউ কে এর মধ্যে মিউ এসটা বড়ই হবে। তাহলে আমরা সবচেয়ে ম্যাক্সিমামটা দিয়েই চেক করি প্রথমবারে। আচ্ছা, তাহলে মিউ এস দিয়ে যদি আমরা চেক করি তাহলে এটাকে মিউ এস লিখে নিই। তাহলে কত 0.6 মিন 6/10 করে নিলাম 4। তাহলে mg4 ইন্টু 10 নিউটন। তাহলে ক্যান্সেল হলে কত আসলো 24 নিউটন। তার মানে ম্যাক্সিমাম যে ফ্রিকশনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে হলো 24 নিউটন। যে এফএস ম্যাক্সটা এখানে অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে 24 নিউটন। অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 20 নিউটন। কি মনে হয় বডি মুভ করবে না করবে না? কি মনে হয় বডি মুভ করবে না করবে না? করবে না, কারণ অ্যাপ্লাইড ফোর্সটা এফএস ম্যাক্সের চাইতে ছোট হয়ে গেল। ঠিক আছে, তাহলে ফ্রিকশন ফোর্স কত হবে সিস্টেমের? এবার এটা সিস্টেমের ফ্রিকশন ফোর্স নয়, এটা ম্যাক্সিমাম লিমিট। তাহলে বডি কিসে আছে? বডি রেস্টে আছে। বাস আমরা এখান থেকে বুঝে গেলাম যে বডি রেস্টে আছে। তাহলে যদি বডি রেস্টে থাকে তাহলে আমরা কি বের করতে যাব? আমরা এফএস বের করতে যাব, কারণ আমাকে ফ্রিকশন ফাইন্ড করতে হবে। ফ্রিকশন ফাইন্ড করতে হবে, এফএস বের করতে যাব। এটা তো হচ্ছে এফএস ম্যাক্স, বের করতে হবে এফএস। তাহলে সিস্টেম ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারে? 24। সিস্টেম ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারে? 24। আমি কত দিচ্ছি? 20 নিউটন। এবার যদি স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটাও 24 হতো তাহলে বডিতে দিকে মুভ করতো, কিন্তু বডি তো মুভ করছে না বা মুভ করবে না, বডি রেস্টে থাকবে। রেস্টে থাকবে কথার মানে হচ্ছে হলো যতটুকু ফোর্স বডির উপর অ্যাপ্লাই হয়েছে তার ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যামাউন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বডির উপর অ্যাপ্লাই হবে। তাহলে সারফেসের দেওয়ার ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স দেওয়ার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি 24 হওয়া সত্ত্বেও এখানে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু হবে 20 নিউটন। তার মানে যে আনসারটা বেরোবে সেটা হচ্ছে হলো 20 নিউটন। আশা করি সবার বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম ফ্রিকশন উড বি 24 নিউটন, বাট ফর এ রেস্ট বডি ফ্রিকশন ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স সেম হতে হয়। সো আমার এখানে ফ্রিকশন ফোর্সটা হবে 20 নিউটন। ঠিক আছে, তাহলে আরেকটা কোশ্চেন, এটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা আমায় করে দেখাবে। কোশ্চেনটা নোট ডাউন করে নাও। ফাইন্ড
ফ্রিকশন ফোর্স আমরা আস্তে আস্তে যাব, একদম ডিটেল পড়ে যাব যাতে কোনো প্রবলেম না থাকে। ফাইন্ড ফ্রিকশন ফোর্স অ্যান্ড অ্যাসিলারেশন। ফাইন্ড ফ্রিকশন ফোর্স অ্যান্ড অ্যাসিলারেশন। সিস্টেম তোমাকে প্রোভাইড করলো মাস, ওটার মাস দিয়েছে 2 কেজি, তোমাকে দুটো কোফিশিয়েন্ট দিল, মিউ এস 0.6, মিউ কে ইকুয়াল টু 0.4, আর অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে 20 নিউটন। অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে 20 নিউটন। তাহলে তুমি আমাকে ফ্রিকশন ফোর্সটা বের করে দেবে, আর যদি বডিতে অ্যাসিলারেশন আসে ফ্রিকশন ফোর্সটা বের করে দেবে, আর যদি বডিতে অ্যাসিলারেশন আসে, যদি আসে, আমি করছি না যে আসবে কি আসবে না আমি জানি না, যদি আসে তাহলে ওই ভ্যালুটা কত হবে। ঠিক আছে, এটা সবাই ট্রাই করবে, পজ করে এটাকে নোট ডাউন করে নাও। এখন তাহলে স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে আমাদের বোঝা হয়ে গেল। স্ট্যাটিক ফ্রিকশনের সব কিছু আমরা একদম কাচ্চা চিটা পড়ে নিলাম। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনে কোনো প্রবলেম থাকার কথা নয়, আরও নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে করতে আরও ক্লিয়ার হয়ে যাবে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পুরো উইদিন 1 মিনিট পুরো যা পড়লাম এতক্ষণ এটাকে একবার রিভিশন করে নিই। প্রথম আমরা ফ্রিকশন নিয়ে পড়েছিলাম। ফ্রিকশন সবসময় দুটো সারফেসের মধ্যে রিলেটিভ মোশনকে ডিক্রিজ করার টেন্ডেন্সি রাখে। ফ্রিকশন সবসময় দুটো সারফেসের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে সেখান থেকে টেনজেন্সিয়ালি পারফর্ম করবে। ফ্রিকশন ফোর্স পেয়ারে এক্সিস্ট করবে। ফ্রিকশনের ডিরেকশন কী হবে তাও আমরা বের করেছি, কীভাবে করতে হবে আরও প্র্যাকটিস করবো, এমন নয় যে সে একবারে বলে ছেড়ে দেবো, আরও অনেক নিউমেরিক্যাল প্র্যাকটিস করা হবে। ঠিক আছে, তাহলে ফ্রিকশন কীভাবে এক্সিস্ট করে, পেয়ারে এক্সিস্ট করে, কীভাবে পেয়ারগুলো থাকে তাও আমরা দেখলাম। একটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, আমি হোমওয়ার্ক চেক করব। তারপর আমরা ফ্রিকশনের ক্লাসিফিকেশন পড়লাম। প্রথমবারে যে ফ্রিকশনটা নিয়ে আমরা ডিসকাশন করছি সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন কোনো বডিতে তখনই আসে যখন বডি মুভ করার টেন্ডেন্সি রাখে। মুভ করছে না, মুভ করার টেন্ডেন্সি যখন রাখবে তখনই বেসিক্যালি স্ট্যাটিক ফ্রিকশন আসবে। স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল ফ্রিকশন হয়, স্ট্যাটিক ফ্রিকশনে কোনো ফিক্স ভ্যালিউ নেই। স্ট্যাটিক ফ্রিকশন সিস্টেমের মতো করে নিজেকে অ্যাডজাস্ট করে, দ্যাটস ওয়াই আমরা স্ট্যাটিক ফ্রিকশনকে বলি সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম লিমিট হয়, মানে কোনো একটা সারফেস যে ম্যাক্সিমাম ফ্রিকশনটা বা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনটা তোমাকে প্রোভাইড করতে পারে সেটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনকে রিপ্রেজেন্ট করা হয় এফএস ম্যাক্স দিয়ে। এটা ক্যালকুলেট করার ফর্মুলা হয় এফএস ম্যাক্স ইকুয়াল টু মিউ এস ইন্টু এন। মিউ এস মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর এন মানে হচ্ছে নর্মাল রিঅ্যাকশন, যেটা আমরা সিস্টেম থেকে ক্যালকুলেট করব, মানে গিভেন ডেটা থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। আর আমরা সব সময় কোনো একটা ব্লক সিস্টেম বা যে কোনো একটা সিস্টেম যখন দেবে তখন ফ্রিকশন ফোর্স যদি আমাকে ফাইন্ড করার জন্য বলে, তাহলে আমার প্রথম কাজটা হচ্ছিল আমি চেক করে দেখব যে বডি আসলে মুভ করবে না করবে না। এটা করার বা এফএস ম্যাক্সটা আমরা বের করে চেক করব যে অ্যাপ্লাইড ফোর্সের ইকুয়াল হচ্ছে কিনা, বা কম হচ্ছে কিনা বা বেশি হচ্ছে কিনা। যদি অ্যাপ্লাইড ফোর্সটা এফএস ম্যাক্সের যদি বেশি হয় তাহলে নো ডাউট সিস্টেম মুভ করবে, এখানে অ্যাসিলারেশন থাকবে। তখন আমরা স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্ট কোনোভাবে ইউজ করব না, কারণ বডি রেস্ট নেই, বডি মুভ করছে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্ট ইউজ হবে না। এটা কখন? যদি অ্যাপ্লাইড ফোর্স এফএস ম্যাক্স মানে লিমিটিং ফ্রিকশনের চাইতে বড় হয়, তবে এফএক্স ম্যাক্স যদি বড় হয়, অ্যাপ্লাইড ফোর্সটা যদি ছোট হয় তবে হবে না, তবে বডি মুভ করবে না, তখন স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্ট আমরা ইউজ করব। বোঝা গেছে? যদি এমন হয় অ্যাপ্লাইড ফোর্সটা বড়, ম্যাক্সিমাম ফ্রিকশন মানে এফএস ম্যাক্সটা ছোট, অ্যাপ্লাইড ফোর্সটা বড়, এফএস ম্যাক্সটা ছোট, তাহলে বডি মুভ করবে, বডি রেস্ট থাকবে না। বডি রেস্ট যদি না থাকে তাহলে আমরা স্ট্যাটিক ফ্রিকশনের কোনো কনসেপ্ট ইউজ করতে পারবো না। যদি এমন হয় যে এফএস ম্যাক্সটা বড়, অ্যাপ্লাইড ফোর্সটা ছোট, তাহলে বডি রেস্ট থাকবে, তখন আমরা স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্ট ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই আমাদের পড়া হলো স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে। এখন আমরা যে ফ্রিকশন নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি সেটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে অ্যাপ্লাইড ফোর্স এফএস ম্যাক্সের চাইতে, অ্যাপ্লাইড ফোর্স এফএস ম্যাক্সের চাইতে বা ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্যাটিক ফ্রিকশনের চাইতে বড় হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে
আমরা কিছু কি পয়েন্ট কাইনেটিক ফ্রিকশন নিয়ে লিখে নিই, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা কিছু কি পয়েন্ট নোট ডাউন করে নাও। প্রথম কি পয়েন্ট, ইট কামস, কাইনেটিক ফ্রিকশন কখন আসবে? যখন একটা বডি বা একটা সারফেস আরেকটা সারফেসের রেসপেক্টে রিলেটিভলি মুভ করতে যাবে, তখনই কাইনেটিক ফ্রিকশন আসবে। ঠিক আছে, তাহলে ইট কামস when a body moves relatively to the other। এগুলো মানে একদম মুখস্থ করে ফেলতে হবে এমন কোনো কথা নেই, এগুলো জাস্ট কনসেপ্টটাকে বিল্ড করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এটা কনস্ট্যান্ট ফ্রিকশন হয়, এটা ভেরিয়েবল নয়, এটা কনস্ট্যান্ট ফ্রিকশন হয়। ইট ইজ এ কনস্ট্যান্ট ফ্রিকশন। ইট ইজ এ কনস্ট্যান্ট ফ্রিকশন। এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এটাকে এফ কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা বের করার ফর্মুলা হয় মিউ কে এন। মিউ কেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। একটু পরে আমরা ফ্রিকশনের যখন রুলসগুলো পড়ব তখন আমরা দেখব। হিয়ার মিউ কে ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, it depends on the nature of the surface in contact. It comes when a body moves relatively to the other. It is a constant friction, Fk equal to mu Kn. এটা ভেরিয়েবল নয়, সেলফ অ্যাডজাস্টিংও নয়। It depends on the nature of the surface, আর এটাও ফ্রিকশনের মতোই। তো এটা তো ফ্রিকশনের একটা পার্ট। তাহলে ফ্রিকশন কি করে? রিলেটিভ ভেলোসিটিকে, দুটো বডির মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি থাকে বা যে রিলেটিভ মোশন থাকে, সেই মোশনটাকে ডিক্রিজ করা বা ভেলোসিটিটাকে ডিক্রিজ করার টেন্ডেন্সি থাকে। তাহলে এফ কেও তাই করবে আলটিমেটলি। ঠিক আছে, তাহলে আমরা কাইনেটিক ফ্রিকশন নিয়েও পড়লাম। কাইনেটিক ফ্রিকশন কখন আসে? যখন একটা বডি আরেকটা বডির উপর দিয়ে মুভ করবে, টেন্ডেন্সি নয়। টেন্ডেন্সি আসলে স্ট্যাটিক ফ্রিকশন, মুভ করছে তখন আসবে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন নয়। কাইনেটিক ফ্রিকশনের একটা মানে কনস্ট্যান্ট ফর্মুলা হয়, যেমন স্ট্যাটিক ফ্রিকশন নিজেকে অ্যাডজাস্ট করে সিস্টেমের মতো করে, তেমনি কাইনেটিক ফ্রিকশন কিন্তু নিজেকে সিস্টেমের মতো করে অ্যাডজাস্ট করে না, ও কনস্ট্যান্ট ফ্রিকশন ফোর্স হয়। ঠিক আছে, ভ্যালু কত হয় বা ভ্যালু কী করে বের করা যায়? এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। মিউ কে মানে কি? কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। পড়বো একটু পর আমরা। ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। যে দুটো সারফেস একজন আরেকজনের সাথে লেগে আছে, সেই দুটো সারফেসের নেচারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, কতটুকু এরিয়া আছে সেটা ম্যাটার করে না, কিসের উপর ডিপেন্ড করে? সারফেসের নেচারের উপর ডিপেন্ড করে। সেই সাথে আমাদের কাইনেটিক ফ্রিকশনের বেসিক যে জিনিসটা আছে সেটা আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা কয়েকটা নিউমেরিক্যাল করে দেখব যে কেমনভাবে কাইনেটিক ফ্রিকশন রিলেটেড কিছু কোশ্চেন আমরা বা সলভ করতে গেলে কী কী প্রসেসগুলো আমাদের ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটাকে তোমরা নোট ডাউন করে নাও। এটা কাইনেটিক ফ্রিকশন রিলেটেড কিছু কি পয়েন্টস যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, একদম ভালো করে আজকের ক্লাসটা শেষ হওয়ার পর সেগুলো আজকেই পড়ে নেবে। এটা ছিল আমাদের স্ট্যাটিক ফ্রিকশন রিলেটেড।
এটা ছিল আমাদের স্ট্যাটিক ফ্রিকশন রিলেটেড। এটা রিভিশনের সময় খুব কাজে লাগবে, এটা একটু তোমরা ভালো করে নোট ডাউন করে রেখে দেবে। রিভিশনের সময় আমরা খুব কম টাইমে এগুলোকে রিভাইজ করে নিতে পারবো। সেটা তো ফ্রিকশনের ক্লাসিফিকেশন যেটা হলো, যেটা পড়লাম, রোলিং ফ্রিকশন হয়, কিন্তু এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, আমি হোমওয়ার্ক চেক করব, ঠিক আছে। এটা হচ্ছিল কীভাবে ডিরেকশনটাকে ফাইন্ড করতে হয় সেটা, আর এটা হচ্ছিল ফ্রিকশন রিলেটেড কিছু বেসিক কথাবার্তা যেটা আমাদের মনে রেখে কাজ শুরু করতে হবে, ঠিক আছে। এই বাস এতটুকুই ডিসকাশন হলো। তাহলে ফার্স্ট কোশ্চেন কাইনেটিক ফ্রিকশন রিলেটেড, ঠিক আছে। তাহলে সেম ফাইন্ড ফ্রিকশন ফোর্স, find friction force and also find the acceleration of the block. Find friction force and also find the acceleration of the block. তোমাকে একটা ব্লক দেওয়া হলো, ব্লকের মাস হচ্ছে 4 কেজি, অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 10 নিউটন, মিউ কে এর ভ্যালুটা তোমাকে দেওয়া হলো 0.2। কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের কোনো ইউনিট ডাইমেনশন এগুলো এক্সিস্ট করে না, ঠিক আছে। মিউ এর কোনো ইউনিট ডাইমেনশন কিছুই নেই, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমবারে দেখতে হবে আসলে বডিটা মুভ করবে না করবে না। তাহলে এটা চেক করার একটাই রাস্তা, এফএস ম্যাক্স। তাহলে আমরা এফএস ম্যাক্স ইউজ করি, ঠিক আছে। এফএস ম্যাক্স দিয়ে এফএস ম্যাক্স আচ্ছা, এখানে তো মিউ এস নেই, তাহলে আমরা মিউ কে এর ভ্যালুটা দিয়ে দেখি। মিউ কে এর ভ্যালুটা দিয়ে আমরা চেক করছি, ঠিক আছে। তাহলে এফএস ম্যাক্স ইকুয়াল টু 0.2 মিউ এম জি, মাসের ভ্যালু হচ্ছে 4 আর জি এর ভ্যালুটা আমরা 10 লেট করছি। তাহলে কত হলো 2/10 ইন্টু 4 ইন্টু 10, তাহলে 10 ক্যান্সেল হলো, তাহলে 8 নিউটন আসলো। যেহেতু নেই তাহলে আমরা এটা দিয়ে চেক করছি, ঠিক আছে। আচ্ছা, এবার ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যে পেছন দিকে এফএস ম্যাক্স, আমি আগেই বলেছি যে এফএস ম্যাক্স ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটা সবচেয়ে বড়। এটা স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশনে যেটা আমরা স্ট্যাটিক ফ্রিকশনের ডিসকাশনে করছি না, এটা এফএস ম্যাক্স আর এফ কে এর মধ্যে, এফএস ম্যাক্স আর এফ কে এর মধ্যে এফএস ম্যাক্স বড় হবে, এফ কে ছোট হবে। আবার এফ আর এফ কে এর মধ্যে এফএসটা বড় হবে, এফ কেটা ছোট হবে, ঠিক আছে। তার মানে এফ কেটা ছোট ফ্রিকশন, ঠিক আছে, ওই দুজনের চাইতে ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার পিছন দিকে কত ফোর্সটা পারফর্ম করছে 8 নিউটন, সামনের দিকে কত ফোর্স দিচ্ছ তুমি 10 নিউটন। সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারে, সারফেস ম্যাক্সিমাম যে ফ্রিকশনটা দিতে পারে সেটা হচ্ছে 8 নিউটন। তুমি কত ফোর্স অ্যাপ্লাই করছো 10 নিউটন, তাহলে তোমার অ্যাপ্লাইড ফোর্সটা তো বড় ফোর্স হয়ে গেল না। তাহলে বডি এবার মুভ করার টেন্ডেন্সি রাখবে না, ডেফিনেটলি। যেহেতু আমার অ্যাপ্লাইড ফোর্সটা হিয়ার the applied force greater than fs max, সবচেয়ে ম্যাক্সিমাম ফ্রিকশনের চাইতে অ্যাপ্লাইড ফোর্সটা বড় হচ্ছে। যতগুলো ফ্রিকশন আছে এফএস ম্যাক্স, যেটা এফএস এর একটা টাইপ, আচ্ছা এফএস ম্যাক্সকে আমি আলাদা করে ধরলাম, এফএস ম্যাক্স, এফএস, এফকে, এগুলোতে
এফএস ম্যাক্সটা হচ্ছে হলো স্ট্যাটিক ফ্রিকশনের বা স্ট্যাটিক ফ্রিকশনের সবচেয়ে ম্যাক্সিমাম লিমিট, ঠিক আছে। আমার অ্যাপ্লাইড ফোর্সটা যত টাইপের ফ্রিকশন হয়, এফএস, এফকে, এফএস ম্যাক্স, এদের সবার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ফ্রিকশনটা কত হয়? এফএস ম্যাক্সের হয়। আমার অ্যাপ্লাইড ফোর্সটা সেই এফএস ম্যাক্সের চাইতেও বেশি, তাহলে ডেফিনেটলি বডির একটা মুভ করার টেন্ডেন্সি আসবে। যেহেতু আমার অ্যাপ্লাইড ফোর্সটা এফএস ম্যাক্সের চাইতে বেশি, তাহলে বডি এবার মুভ করার টেন্ডেন্সি রাখবে। বডি কোন ডিরেকশনে মুভ করবে? ডেফিনেটলি যেদিকে বেশি ফোর্সটা পারফর্ম করছে বা যেদিকে বেশি ফোর্সটা ডিরেক্টে সেদিকে বডি মুভ করবে। আমি কনসিডার করছি বডি অ্যাসিলারেশনে মুভ করছে অ্যাপ্লাইড ফোর্স বা বড় ফোর্সটা ডিরেকশনে। তাহলে এবার আমরা ইকুয়েশন বানাবো। তাহলে বড় ফোর্সটা হচ্ছে 10 নিউটন মাইনাস ম্যাক্সিমাম সারফেস কত ফ্রিকশন দিতে পারে? ম্যাক্সিমাম সারফেস দিতে পারে 8 ইকুয়াল টু 10 মাইনাস 8 ইকুয়াল টু কী হবে? বড় ফোর্স মাইনাস ছোটো ফোর্স ইকুয়াল টু নেট ফোর্স। নেট ফোর্সটা কী করে বের করবো? এম এ। তাহলে মাসের ভ্যালুটা কত হচ্ছে? মাসের ভ্যালুটা হচ্ছে হলো 4, এটা আমায় বের করতে হবে। তাহলে 10 মাইনাস 8 টু 4 এ, দেয়ারফর এ ইকুয়াল টু হচ্ছে হলো 2/4 মিনস হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অ্যাসিলারেশন। বোঝা গেছে কিনা দেখো। বোঝা গেছে কিনা দেখো কোশ্চেনটা। ফাইন্ড ফ্রিকশন ফোর্স অ্যান্ড অলসো ফাইন্ড দ্য অ্যাসিলারেশন অফ দ্য ব্লক। এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে প্রথমবারে সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন দেবে সেটা তোমায় আগে বের করতে হবে, এটা ম্যান্ডেটরি। প্রথমবারে একদম প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছিল সারফেস ম্যাক্সিমাম তোমায় কত ফ্রিকশন দেবে। সারফেস ম্যাক্সিমাম তোমায় কত ফ্রিকশন দিতে পারে? এফএস ম্যাক্স দিতে পারে। এবার তুমি এফএস ম্যাক্সটা বের করলে দেখলে কত ভ্যালু আসলো? 8 নিউটন। তোমার অ্যাপ্লাইড ফোর্স কত? 10 নিউটন। তাহলে সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারে? সেটা 8। তুমি তার চাইতে বেশি ফোর্স দিচ্ছ, তাহলে ডেফিনেটলি বডি মুভ করবে, ব্লক মুভ করবে। কোন দিকে মুভ করবে? যেদিকে বড় ফোর্সটা আছে সেদিকে মুভ করবে। তাহলে বড় ফোর্সটা কোন দিকে আছে? 10-এর দিকে। তাহলে আমরা ইকুয়েশন এবার ফর্ম করে নিতে পারি, বড় ফোর্স মাইনাস ছোটো ফোর্স ইকুয়াল টু নেট ফোর্স। বড় ফোর্সের ভ্যালুটা হচ্ছে 10, ছোটো ফোর্স 8, বাস এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এর ভ্যালুটা বেরিয়ে আসলো, ঠিক আছে। তাহলে প্রথমবার তোমাকে চেক করতে হবে যদি এফএস ম্যাক্স, এই কোশ্চেনটাতে যদি এফএস ম্যাক্সটা এমন হতো যে এই কোশ্চেনটাতে এফএস ম্যাক্সটা বড় হচ্ছে আর আমার অ্যাপ্লাইড ফোর্সটা ছোট হচ্ছে, তাহলে কিছু করার দরকারই নেই। তাহলে আমরা সাথে সাথে চলে যাব স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্টে। কোথায় চলে যাব? স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্টে। কারণ ডেফিনেটলি সারফেস ম্যাক্সিমাম যে ফ্রিকশনটা দিতে পারে তার চাইতেও আমার অ্যাপ্লাইড ফোর্সটা ছোট হচ্ছে, তাহলে আমি সাথে সাথে কোথায় শিফট হয়ে যাব? স্ট্যাটিক ফ্রিকশনে আমি শিফট হয়ে যাব। বোঝা গেছে কিনা বলো? তাহলে এমনভাবে একটা একটা করে আমি আরেকটা নেক্সট কোশ্চেন দিচ্ছি, ট্রাই করে নাও। নেক্সট কোশ্চেনটা সে একটা সারফেস রাখা আছে, তুমি সারফেসের উপর এমনভাবে 10√2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো, মানে এটা তোমার অ্যাপ্লাইড ফোর্স। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তোমাকে মিউ কে প্রোভাইড করলো 0.3 মিউ কে প্রোভাইড করলো। হ্যাঁ, বললো ফাইন্ড এ নাম্বার নর্মাল রিঅ্যাকশন, find normal reaction. B number find FK. C number find acceleration. ঠিক আছে, এইগুলো আমায় বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো যে ফোর্সটা ব্লকের উপর অ্যাপ্লাই হয়েছে এটা ট্যানজেনশিয়ালি অ্যাপ্লাই হয়েছে, তাহলে এটাকে আমাকে রিজলিউট করে নিতে হবে। তাহলে যদি আমি ফোর্সটাকে রিজলিউট করি তাহলে এমনভাবে আমরা দুটো কম্পোনেন্ট পাবো, ঠিক আছে। হরাইজন্টাল ডিরেকশন আমরা একটা কম্পোনেন্ট পাবো, হরাইজন্টাল ডিরেকশনে একটা কম্পোনেন্ট পাবো যেটা হবে এফ কস 45। এটা কোনো বোঝানোর কিছু নেই, এগুলো আমরা পড়েছি ভেক্টরস, ঠিক আছে, রিজলিউশন অফ ভেক্টর, ঠিক আছে। আর এটা হবে এফ সাইন
45 ওয়েটটা কোন দিকে ফাংশন করবে W ইকুয়াল টু mg এটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করে নিচ্ছি এবার কন্ট্যাক্ট পয়েন্ট থেকে নর্মাল রিঅ্যাকশনটা কোন দিকে কাজ করবে কন্ট্যাক্ট পয়েন্ট থেকে নর্মাল রিঅ্যাকশনটা ডিরেক্টলি আপওয়ার্ড কাজ করবে এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম সবাই পজ করে ফ্রি বডি ডায়াগ্রামটা দেখবে না আমাকে দেখা আমি করার আগেই তোমরা ট্রাই করবে অঙ্কগুলো ঠিক আছে এবার ট্রাই করে নাও তাহলে প্রথমবার আমাকে নর্মাল রিঅ্যাকশনটা বের করতে হবে ঠিক আছে দেখো ভালো করে এখানে ওয়েট ডাউনওয়ার্ড ডিরেকশনে ফাংশন করছে আর এন এফ সাইন 45 দুটো একসাথে আপওয়ার্ড ডিরেকশনে ব্লকটা না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে তার মানে টোটাল আপওয়ার্ড ফোর্স আর টোটাল ডাউনওয়ার্ড ফোর্স একজন আরেকজনকে ফুললি নালিফাই করে নিচ্ছে তাহলে আমি লিখতে পারি টোটাল upward force equal to total downward force আমি লিখে নিতে পারি টোটাল আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কেন কারণ এই ব্লকটা না উপরে যাচ্ছে এই ব্লকটা না নিচে যাচ্ছে তাহলে ব্লকটার উপর যতটুকু আপওয়ার্ড আর যতটুকু ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তারা একজন আরেকজনকে ফুললি নালিফাই করে নিচ্ছে তাহলে টোটাল আপওয়ার্ড ফোর্স কত হবে তাহলে টোটাল আপওয়ার্ড ফোর্স হবে এফ সাইন 45 প্লাস এন টোটাল ডাউনওয়ার্ড ফোর্সটা কি হবে ডাউনওয়ার্ড ফোর্স হবে ডব্লিউ অর এফ সাইন 45 এফ এর ভ্যালু তোমাকে কত দিয়েছে এফ এর ভ্যালু দিয়েছে 10√2 সাইন 45 এর ভ্যালুটা কত হয় √3/2 তাই তো না 1/√2 সাইন 45 এর ভ্যালু হবে 1/√2 প্লাস এন ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এমজি আর মাসের ভ্যালুটা আমায় কত বললো মাসের ভ্যালুটা বলে দিল 4 কেজি এই মাসের ভ্যালুটা এম ইকুয়াল টু বললো 4 কেজি তাহলে 4 ইন্টু জি এর ভ্যালু হবে 10 তাহলে ক্যান্সেল করে নিলাম 40 30 দেয়ার 4 নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু আসলো 30 নিউটন দেখো এমন আসলো কিনা নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কত আসলো নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু আসলো 30 নিউটন তাহলে প্রথম কেসটা আমাদের কমপ্লিট প্রথম কেসটা নর্মাল রিঅ্যাকশনে যে পার্টটা হয় সেটা আমাদের কমপ্লিট কত নর্মাল রিঅ্যাকশন অ্যাপ্লাই হচ্ছে নর্মাল রিঅ্যাকশন অ্যাপ্লাই হচ্ছে 30 নিউটন এবার আমাকে কি বের করতে হবে এবার আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম ফ্রিকশন কত হতে পারে ম্যাক্সিমাম ফ্রিকশন কত হতে পারে আচ্ছা অ্যাপ্লাইড ফোর্সটা বের করে নিই অ্যাপ্লাইড ফোর্সটা হবে ফোর্সের ভ্যালু হচ্ছে 10√2 ইন্টু আর হচ্ছে cos 45 এর ভ্যালু হবে 1/√2 ক্যান্সেল তার মানে এখানে কত ফোর্স ফরওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে হলো 10 নিউটন ঠিক আছে তাহলে ফরওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে 10 নিউটন তাহলে আমি এক কাজ করি পিছন দিকের এফএস ম্যাক্সটা কত হতে পারে এটাকে বের করে নেই এফএস ম্যাক্সিমাম ফোর্সটা কত হতে পারে ঠিক আছে এফএস ম্যাক্স বের করব আচ্ছা এফ কেটা বের করি এফ কেটা বের করছি এফ কে ইকুয়াল টু ফর্মুলা হয় মিউ কে এমজি তাহলে মিউ কে 0.3 মানে 3/10 মাসের ভ্যালু হচ্ছে 4 আর জি এর ভ্যালুটা হচ্ছে 10 ক্যান্সেল 12 নিউটন আচ্ছা পেছন দিকে যে কাইনেটিক ফ্রিকশনটা কাজ করছে সেটা হচ্ছে 12 নিউটন ঠিক আছে যে কাইনেটিক ফ্রিকশন যে এফ কেটা ফাংশন করছে কারণ আমাকে তো এফ কে বের করতে হবে না তাহলে আমি এফএস ম্যাক্স আর গেলাম না এফ কেটা আমি বের করলাম
তো তোমরা বলতে পারো যে স্যার ব্লক রেস্ট আছে না, মুভ করছে, তুমি বুঝবে কি করে? কারণ তোমাকে মিউ কে দিয়ে দিয়েছে, ঠিক আছে, মিউ কে দিয়ে দিয়েছে। যদি ওরা যদি মিউ এস মিউ কে দুটোই দিত তখন আমাকে করতেই হতো, ওখানে যেহেতু মিউ কে দিয়েছে তার মানে ওরা কাইনেটিক ফ্রিকশনের কথাই বলছে, কারণ কাইনেটিক ফ্রিকশন আমাকে বললো এফ কে বের করার জন্য, তাই আমি এফ কেটা বের করে নিয়েছি। বের করে কি দেখতে পেলাম যে আমার ব্যাকওয়ার্ড ফ্রিকশন ফোর্সটা কত হচ্ছে, ব্যাকওয়ার্ড ফ্রিকশন ফোর্সটা হচ্ছে 12 নিউটন। অ্যাপ্লাইড ফোর্সটা কত, অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে 10 নিউটন, ফ্রিকশন ফোর্সটা হচ্ছিল 12 নিউটন। না সরি, ভুল হয়েছে, এখানে এটা আমরা করতে পারবো না, সরি, এটা আমরা করতে পারবো না। এই যে আমি করলাম এফ কে ইকুয়াল টু মিউ কে এন, এটা করতে হবে। আমি এখানে এমজি লিখতে পারবো না, কেন পারবো না? কারণ আমার ফোর্সটা এখানে টেনজেনশিয়াল ফোর্স। তাহলে এফ কে ইকুয়াল টু মিউ কে এর ভ্যালু হচ্ছে 0.3, মানে হচ্ছে 3/10। নর্মাল রিয়েকশনের ভ্যালু হচ্ছে 30, তাহলে 0 0 ক্যান্সেল করে নিলাম, তাহলে হলো 9 নিউটন। এফ কে এর ভ্যালু হবে 9 নিউটন। বাস, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। নর্মাল রিয়েকশন আমরা বের করছি, এফ কে বের করেছি, এফ কে বের করে দেখা গেল ফ্রিকশনটা কাজ করছে 9 নিউটন, আর অ্যাপ্লাইড ফোর্সটা কত, 10 নিউটন। তাহলে ডেফিনেটলি বডি মুভ করবে, কারণ কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু আসলো 9 নিউটন, ছোটো ফোর্সটা আসলো 9 নিউটন, বড় ফোর্সটা আসলো 10 নিউটন, তাহলে বডি মুভ করবে। তাহলে বডি যদি মুভ করে, তাহলে আমি সাপোজ করছি যে বডি অ্যাসেলারেশনে মুভ করবে। সাপোজ করছি যে বডি অ্যাসেলারেশনে মুভ করবে। Suppose the body moves with an acceleration a, আমরা সাপোজ করছি বডি অ্যাসেলারেশনে মুভ করবে, আমরা সাপোজ করছি, সাপোজ দ্য বডি মুভস উইথ অ্যান অ্যাসেলারেশন। তাহলে বড় ফোর্সটা হচ্ছে 10 মাইনাস ছোটো ফোর্সটা আমরা বের করেছি 9, তাহলে বড় ফোর্স মাইনাস ছোটো ফোর্স ইকুয়াল টু ফর্মুলা হবে নেট ফোর্স বের করা হয় 4 মাস ইন্টু অ্যাসেলারেশন দিয়ে, তাহলে মাস 4 অ্যাসেলারেশন এ, তাহলে হচ্ছে 1/4 এ, দেয়ারফর এ ইকুয়াল টু চলো 1/4.02 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা হবে আনসার, ঠিক আছে। সেই সাথে আমাদের সবগুলো বেরিয়ে গেছে। দেখো, নর্মাল রিয়েকশনটা আমরা বের করেছি, কাইনেটিক ফ্রিকশনটা কত হবে সেটাও বের করেছি, কাইনেটিক ফ্রিকশন বের করে বুঝলাম যে বডি মুভ করবে, সেখান থেকে আমরা অ্যাসেলারেশনটাও বের করেছি, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন, same find নর্মাল রিয়েকশন, ফাইন্ড এ নাম্বার দিয়ে লিখছি n, এরপরটা লিখছি মিউ কে এর ভ্যালু তোমাকে প্রোভাইড করলো 0.3, মিউ কে এর ভ্যালু ফাইন্ড এফ কে and a, সেম সেটআপের কোশ্চেন, জাস্ট
ফিগারটা একটু ডিফারেন্ট, এটা আমাদের বের করতে হবে। এবার আমি করার আগে তোমরা একটু পজ করে নিউমেরিক্যালটা একবার ট্রাই করো। আচ্ছা, তাহলে আমরা ফোর্সটা এই ডিরেকশনে অ্যাপ্লাইড করছি। ফোর্সটার ভ্যালু হচ্ছে 20√2, ফোর্সের ভ্যালু হচ্ছে 20√2। যে অ্যাপ্লাইড ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি, ফোর্সটা কীভাবে অ্যাপ্লাই করছি, এমনভাবে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি। ফোর্সের ভ্যালু দিয়ে দিয়েছে ওরা 20√2, আর এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, অ্যাঙ্গেলের ভ্যালু থিটা ইকুয়াল টু হচ্ছিল 45। তাহলে আমরা যদি ফিগারটাকে একটু মডিফাই করি, তাহলে আমরা এমনভাবে লিখতে পারি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, তাহলে রেড কালারের ডটেড লাইন আর হোয়াইট কালারের ডটেড লাইনটা হচ্ছে প্যারালেল, আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে 45 ট্রিট করতে পারি। এই যে অ্যাঙ্গেলটা এখানে দেখতে পাচ্ছ, সেই অ্যাঙ্গেলটাকে আমরা 45 ট্রিট করতে পারি। তাহলে এটা যদি 45 হয়, তাহলে হরাইজন্টাল ডিরেকশনে যে কম্পোনেন্ট হবে সেটা হবে f cos 45, আর ডাউনওয়ার্ড ডিরেকশন হবে f sin 45। যে ওয়েট আছে সেটা ফাংশন করবে w ইকুয়াল টু mg ডাউনওয়ার্ড, আর এখান থেকে নর্মাল ডিরেকশনটা উপরের দিকে ফাংশন করবে। ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লাইড ফোর্স কত দিল? আচ্ছা, অ্যাপ্লাইড ফোর্স হিয়ার the applied force equal to, আচ্ছা দেখো এখানে এই ফোর্সটা বডিটাকে মুভ করানোর টেন্ডেন্সি রাখছে। ঠিক আছে? তাহলে f cos 45 ডিগ্রি, f এর ভ্যালু হচ্ছে 20√2, cos 45 এর ভ্যালু হবে 1/√2, √2 ক্যান্সেল হবে, 20 নিউটন হবে। তার মানে ফরওয়ার্ড ডিরেকশনে কত ফোর্স বেসিক্যালি ফাংশন করছে 20 নিউটন। ঠিক আছে? এবার প্রথম আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। নর্মাল রিঅ্যাকশন বের করার জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অলরেডি করে নিয়েছি, বাস এবার এটাকেই লিখতে হবে। তাহলে ব্লকটা না উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি টোটাল আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু টোটাল ডাউনওয়ার্ড ফোর্স লিখতে পারি। তার টোটাল আপওয়ার্ড ফোর্স আমার কাছে একটাই পাচ্ছি, আমি n পাচ্ছি। ডাউনওয়ার্ড ফোর্স আমার কাছে কি এক্সিস্ট করছে, w প্লাস ডাউনওয়ার্ড ডিরেকশন আরেকটা ফোর্স এক্সিস্ট করছে f sin 45। ডাউনওয়ার্ড ডিরেকশন আরেকটা ফোর্স এক্সিস্ট করছে n ইকুয়াল টু হচ্ছিল w প্লাস f sin 45। আচ্ছা, বডির মাসটা আমায় প্রোভাইড করলো 4 কেজি, বডির মাসটা প্রোভাইড করে দিল m ইকুয়াল টু প্রোভাইড করে দিল 4 কেজি। ঠিক আছে? তাহলে w মাসের জন্য লিখে নিতে পারি 4, আর জি এর জন্য লিখে নিতে পারি আমরা 10, প্লাস এফ এর ভ্যালু হচ্ছে হলো 20√2, সাইন 45 এর ভ্যালু হয়ে যাবে 1/√2। ঠিক আছে? তাহলে n ইকুয়াল টু হচ্ছে 40 প্লাস √2 ক্যান্সেল 20, তাহলে হয়ে গেল 60 নিউটন। তার মানে আমাদের নর্মাল রিঅ্যাকশন বেরিয়ে গেছে, কত, 60 নিউটন। 60 নিউটন আমাদের নর্মাল রিঅ্যাকশন বেরিয়েছে। 60, এই যে নর্মাল রিঅ্যাকশনের যে ভ্যালুটা সেটা আমাদের বেরিয়েছে 60 নিউটন। ভ্যালুটা বেরিয়েছে 60 নিউটন। 60 নিউটন নর্মাল রিঅ্যাকশন বেরিয়েছে, এই যে 60 নিউটন। ঠিক আছে? এবার আমাদের বের করতে হবে এফ কে। সিম্পল, এফ কে ইকুয়াল টু মিউ কে এন। মিউ কে এর ভ্যালু তোমাকে প্রোভাইড করেছে কত, 0.3। তাহলে 0.3 ইন্টু এন, এন মিনস নর্মাল রিঅ্যাকশন আমরা বের করেছি এখনই 60, তাহলে 3/10 ইন্টু 6, 18 নিউটন হবে আমাদের এফ কে। অ্যাপ্লাইড ফোর্সটা কত, 20,
এফকে 18, ঠিক আছে, কারেক্ট। তাহলে বডি মুভ করবে এবার কোন ডিরেকশনে মুভ করছে, পেছন দিকে যে এফকেটা, পেছন দিকে যে ফ্রিকশনটা, এটা আমাদের বের হয়ে গেছে, ফ্রিকশনটা আমাদের বের হয়ে গেছে 18 নিউটন। আর ফরওয়ার্ড ডিরেকশনে ফোর্সটা হচ্ছিল 20, তাহলে এটা বড় ফোর্স হলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বড় ফোর্স 20 মাইনাস ছোট ফোর্সটা হচ্ছিল 18, তাহলে বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স ইকুয়াল টু আমরা লিখতে পারি নেট ফোর্স। নেট ফোর্স বডিটা মাস হচ্ছে হলো 4, অ্যাসিলারেশন আমাকে বের করতে হবে, তাহলে 2 ইকুয়াল টু 4a, তাহলে a ইকুয়াল টু হচ্ছিল 2/4 মানে হচ্ছিল হাফ, মানে হচ্ছিল 0.5 হবে, 0.5 হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাসিলারেশনও বেরিয়ে গেছে আমাদের, অ্যাসিলারেশনের ভ্যালু বেরিয়েছে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। একবার চেক করে নাও বোঝা গেছে কিনা। Next question. Find the friction force, এটা আমাদের ফাইন্ড করতে হবে। এবার আমি করার আগে তোমরা ট্রাই করো। আমি করার আগে তোমরা ট্রাই করে নাও একবার কি করে নিউমেরিক্যালটাকে সলভ করা যায়, ঠিক আছে। ফাইন্ড দ্য ফ্রিকশন ফোর্স বের করতে হবে। আমাকে মিউ এসও দিয়েছে, মিউ কেও দিয়েছে। যেহেতু মিউ এস মিউ কে পেলাম, তাহলে মিউ এস মিউ কে এই সবগুলোতে যেহেতু মিউ এস মিউ কে দুটোই দিয়েছে, তাহলে আমি এফএস ম্যাক্সটাই বের করব, কারণ যতগুলো ফ্রিকশন এক্সিস্ট করে তার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ফ্রিকশনের যে ভ্যালুটা হতে পারে সেটা এফএস ম্যাক্স হতে পারে। আমি ম্যাক্সটা দিয়ে চেক করে দেখি যে সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারে। আচ্ছা ভালো করে দেখো, এখানে এই ব্লকটার উপর আমি কত ফোর্স অ্যাপ্লাই করেছি, 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, অ্যাকশন দিয়েছি, ব্লক ভেতরের দিকে যাচ্ছে না, তার মানে ব্লক ওই ইন্ডিটার আমাকে সেম রিয়েকশনটাই দেবে। তার মানে নর্মাল রিয়েকশনটা যেটা পাবো সেটা বেসিক্যালি 40 নিউটনই পাবো। তার মানে এখানে নর্মাল রিয়েকশনের ভ্যালু আমার কত হবে, 40 নিউটন হবে। বুঝা গেছে কি কনসেপ্টটা ইউজ করলাম। আমি এভাবে ফোর্স দিলাম, ব্লকটা ওই দিকে যাচ্ছে না, ব্লকটা ওই পাশে যাচ্ছে না, তার মানে আমি যত ফোর্স দিয়েছি সারফেসও আমাকে ইন রিটার্ন সেম ফোর্স দিয়েছে। দুটো ফোর্স একজন আরেকজনকে ব্যালেন্স আউট করে নিচ্ছে, যার ফলে ব্লকটা ওই দিকে যাচ্ছে না, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি যে সারফেস আমাকে ইন রিটার্ন আমার অ্যাকশনের সমান ফোর্সই দিচ্ছে। আমার অ্যাকশন ফোর্সটা হচ্ছে 40, তাহলে সারফেস আমাকে ইন রিটার্ন 40 দেবে, তাহলে নর্মাল রিয়েকশনটা আমি 40 পেয়ে গেলাম। তাহলে এফএস ম্যাক্স ইকুয়াল টু
মিউ এস ইন্টু এন। মিউ এস এর ভ্যালু হচ্ছে 0.3, মানে হচ্ছে 3/10 ইন্টু 3/10 ইন্টু নর্মাল ডিরেকশন হচ্ছে হলো 40, তাহলে ক্যান্সেল করলাম 12 নিউটন। তার মানে সারফেস ম্যাক্সিমাম যে ফ্রিকশনটা দিতে পারে, সারফেস ম্যাক্সিমাম যে, আচ্ছা বলো তো সারফেস ফ্রিকশনটা কোন দিকে দেবে? স্বাভাবিকভাবে ওয়েট ব্লকটাকে কোন দিকে পুল করছে? ওয়েট ব্লকটাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে পুল করছে, তাহলে সিস্টেম যে ফ্রিকশনটা দেবে সেটা আপওয়ার্ড ডিরেকশনে ফ্রিকশনটা দেবে, আপওয়ার্ড ডিরেকশনে ফ্রিকশনটা দেবে। ঠিক আছে, ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা 12 নিউটন হচ্ছে। এবার আমি ওয়েটটা বের করে দেখি, আমি ওয়েটটা বের করে দেখছি। মাসের ভ্যালুটা আমাকে বলে দিয়েছে, মাসের ভ্যালুটা আমাকে বললো 1 কেজি, সরি আমি মাসটা দিতে ভুলে গেছি। মাসের ভ্যালুটা ওরা বললো 1 কেজি। তাহলে আমি মাসের জায়গায় লিখলাম 1, জি এর জায়গায় লিখলাম 10। তাহলে নিচের দিকে যে ডাউনওয়ার্ড ফোর্সটা আমার বেরোচ্ছে, মানে ওয়েট দিস টাইপ অফ ফোর্স, তাহলে যে ডাউনওয়ার্ড ফোর্সটা আমার বেরোচ্ছে সেটা 10 নিউটন বেরোচ্ছে। কিন্তু সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিচ্ছে? 12 নিউটন। তাহলে ডেফিনেটলি এই ব্লকটা নিচের দিকে মুভ করবে না। হিয়ার দ্য অ্যাপ্লাইড ফোর্স, ব্র্যাকেটে লিখে দিচ্ছি 10 নিউটন। হিয়ার দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ greater than, sorry, here the applied force, no, here the fs max, here fs max bracket হচ্ছে 12 নিউটন is greater than w, so the block remains at rest. ব্লক কিসে এক্সিস্ট করবে? সো দ্য ব্লক রিমেইনস এট রেস্ট আমরা যেহেতু আইডেন্টিফাই করে নিয়েছি, তার মানে এখানে কোন ফ্রিকশনটা রোল প্লে করবে? ডেফিনেটলি স্ট্যাটিক ফ্রিকশন। দেয়ারফর হিয়ার কামস স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা কেমন ফ্রিকশন বলেছিলাম? স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন অ্যাপ্লাইড ফোর্সের সমান করে নিজেকে ব্যালেন্স করবে। যেহেতু ব্লকটা পড়ছে না, যেহেতু ব্লকটা ডাউনওয়ার্ড ডিরেকশনে পড়ছে না, তাহলে ব্লকের উপর যতটুকু ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে, যেহেতু ব্লকটা ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করছে না, তাহলে ব্লকের উপর যতটুকু ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স উপরের দিকে ফাংশন করছে। তার মানে এখানে স্ট্যাটিক ফ্রিকশনটা বেসিক্যালি ওয়েটটাকে ব্যালেন্স করে নিচ্ছে, যার ফলে নেট ফোর্স হচ্ছে 0, ব্লক রয়ে গেছে জায়গাতে। হিয়ার কামস স্ট্যাটিক ফ্রিকশন, দেয়ারফর in case of static friction, here comes static friction, therefore static friction Fs equal to হবে applied force। তাহলে অ্যাপ্লাইড ফোর্সটা কত? অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছিল 10 নিউটন, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনটাও আমার হবে 10 নিউটন। তার মানে এখানে আনসারটা হবে 10 নিউটন। ঠিক আছে, ঠিক আছে, কারো কোনো প্রবলেম নেই। এবার কিছু হোমওয়ার্ক আমরা করছি। বাড়িতে ট্রাই করবে। সিস্টেমটা হচ্ছে এমন, মাস ইজ m, applied force 5 নিউটন, মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে হাফ। মিউ এর ভ্যালু যদি দিয়ে দেয়, শুধু মিউ এর ভ্যালু যদি দিয়ে দেয়, তাহলে এখানে মিউ এস মিউকে একটাই ভ্যালু তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে, বোথের জন্য তুমি হাফটাই ইউজ করবে। এখানে কোশ্চেনটা ছিল ফাইন্ড ফ্রিকশন, find the friction on the block, if
1 number, mass equal to 0.1 kg, and second question, mass m equal to 1 kg। মানে আমি এক্ষুনি আমরা সেম টাইপের একটা নিউমেরিক্যাল করেছি, একদম সেম। এবার এখানে মাসটাকে তুমি দুটো ভ্যালু ওরা দিয়েছেন, একটা হচ্ছে 0.1, একবার তুমি নিউমেরিক্যাল করার সময় মাসের ভ্যালুটাকে 0.1 লেট করবে, আরেকবার নিউমেরিক্যালটা করার সময় মাসের ভ্যালুটাকে 1 লেট করবে, ঠিক আছে? এই দুটো ভ্যালু লেট করে তুমি ফার্দার নিউমেরিক্যালটা করবে, ঠিক আছে? প্রসেসটা লাস্ট যে আমরা নিউমেরিক্যালটা করলাম, এই যে নিউমেরিক্যালটা করলাম, একদম সেম প্রসেস, সেম মেথড। তুমি বলবে স্যার এখানে তো এফ এস দিয়েছে, সরি মিউ এস আর মিউ কে দিয়েছে, ওখানে তো শুধু মিউ দিয়েছে। কোনো সমস্যা নেই, শুধু মিউ দিলে তাহলে এখানে মিউ এস মিউ কে নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি সেম মিউ এস এর জন্য এই ভ্যালুটাকে ইউজ করবে, মিউ কে এর জন্য এই ভ্যালুটাকে ইউজ করবে, এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, পারবে অবশ্যই। এবার নেক্সট কোশ্চেন, এটাও সেম টাইপের কোশ্চেনটা আমরা করেছি। ফাইন্ড the friction force on the block, find the friction force on the block। সিস্টেমটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করেছি 50 নিউটন, অ্যাঙ্গেল থিটাটা হচ্ছে 37 ডিগ্রি, মাসটা হচ্ছে m ইকুয়াল টু 10 কেজি, মিউ এর ভ্যালুটা হচ্ছে 0.5, ঠিক আছে? আরেকটা কোশ্চেন, এটাতে 1 নাম্বার দিয়ে দিই, এটাতেই 2 নাম্বার দিয়ে দিচ্ছি। হচ্ছে ব্লক, মাসটা হচ্ছে 10 কেজি, ফোর্সটা আমরা এমনভাবে অ্যাপ্লাই করলাম, একদম সেম নিউমেরিক্যাল তোমাদের জাস্ট করিয়েছি একটু আগেই, ঠিক আছে? অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি, অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে 50 নিউটন, মিউ এর ভ্যালুটা দিয়েছে ওরা সরি, এটার মিউ এর ভ্যালুটা হবে 0.8, এটার মিউটাও 0.8, ঠিক আছে? সেম নিউমেরিক্যালটা আমরা করেছি। ঠিক আছে, এই দুটো হোমওয়ার্ক থাকবে, এগুলো করে তোমরা আমায় আনসার জানাবে। নেক্সট কোশ্চেন, এখানেও সেম আমরা ফ্রিকশন ফোর্সটা বের করব। অ্যাপ্লাইড ফোর্সটা দিয়েছে F ইকুয়াল টু 10T, where T is in seconds। মিউ এর ভ্যালুটা সেম 0.8 দিল, মাসটা আমায় দিয়েছে 10 কেজি, মাসটা আমায় দিল 10 কেজি, আর বলল এখানে তুমি টাইমটাকে একবার 4 সেকেন্ড লেট করছো, আর একবার টাইমটাকে 9 সেকেন্ড লেট করছো, বাস। এটা আমি করছি, এটা একদমই কোনো টাফ কিছু নয়, একদম ইজি কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বললো আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্লকের মাস হচ্ছে 10, তাহলে ওয়েটটা দিয়ে দাও। ওয়েটটা হচ্ছে হলো 100 নিউটন, নর্মাল ডিরেকশনটা উপরের দিকে হবে, ফোর্সটা সামনের দিকে হচ্ছে। এবার আমি প্রথমটা করছি, তাহলে প্রথম কেসটাতে আমাকে টিটাকে কত কনসিডার করতে হবে? 4। ফার্স্ট কেসে টিটাকে করতে হবে 4, সেকেন্ড কনসিডার করতে হবে, তাহলে যদি আমি এখানে 4 পুট করি তাহলে 10 × 4, তাহলে 40 নিউটন হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে?
40 নিউটন হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমি এক কাজ করি, আমি এফএস ম্যাক্সটা ক্যালকুলেট করে নিই। তাহলে এফএক্স ম্যাক্স ইকুয়াল টু হবে মিউ এস ইন্টু এন। তাহলে মিউ এস এর ভ্যালু কত হবে? মিউ এস এর ভ্যালু 0.8, দ্যাট মিনস 8/10 ইন্টু নর্মাল রিয়েকশনটা হলো আমার 100, ক্যান্সেলেশন করলে 1080 নিউটন আসলো। ঠিক আছে, এফএস ম্যাক্স কত আসলো? 80 নিউটন। অ্যাপ্লাইড ফোর্স কত? 40। সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারে? 80। আমি বডির উপর কত দিচ্ছি? 40। তাহলে ডেফিনেটলি বডি মুভ করবে না। হিয়ার এফএস ম্যাক্স গ্রেটার দেন এফ অ্যাপ্লাইড, therefore the block remains at rest. Therefore the block remains at rest. ব্লক কিসে থাকবে? রেস্টে থাকবে। তো রেস্ট থাকলে কোন ফ্রিকশনটা আসবে? স্ট্যাটিক ফ্রিকশন আসবে, কারণ আমাকে তো ফ্রিকশন ফাইন্ড করতে হবে আলটিমেটলি। তাহলে এখানে কোন ফ্রিকশনটা আসবে? স্ট্যাটিক ফ্রিকশন আসবে। তাহলে here comes static friction আসবে। স্ট্যাটিক ফ্রিকশন আমাকে বের করতে হবে, সিম্পল এফএস বের করতে হবে। তাহলে দেখো ব্লকটা মুভ করছে না, কি করে বুঝলাম? কারণ আমি আগেই বলে দিয়েছি ব্লকটা রেস্ট মানে ব্লকটা মুভ করছে না। তারপরে ব্লকটার উপর রাইট ডিরেকশনে যতটুকু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, লেফটে ততটুকু ফোর্স অ্যাপ্লাই হবে। রাইটে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? 40। তাহলে ব্লকটাকে যদি রেস্ট থাকতে হয় তাহলে লেফটেও 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার মানে এফএস ইকুয়াল টু 40 নিউটন হবে। শেষ, প্রথম কেসের অ্যান্সার। ঠিক আছে, এবার পরের কেসটাতে সিম্পল। পরের কেসটাতে টিটাকে কত লেট করার জন্য বললো? 9। তাহলে আমরা এবার 9 লেট করব। তাহলে যদি আমরা 9 লেট করি তাহলে অ্যাপ্লাইড ফোর্স এফ এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু 9, দ্যাট মিনস 90 নিউটন হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স। এফএস ম্যাক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত বেরোলো? এফএস ম্যাক্স যেহেতু আমাদের আগেই বের করা আছে, এফএস ম্যাক্স এর ভ্যালু বেরোলো 80 নিউটন। তাহলে সিম্পল, আমি কত ফোর্স দিচ্ছি? 90 নিউটন। সারফেস ম্যাক্সিমাম কত ফ্রিকশন দিতে পারে? 80 নিউটন। তাহলে আমার অ্যাপ্লাইড ফোর্সটা সারফেসের ম্যাক্সিমাম ফ্রিকশন থেকেও বেশি। তার মানে এখানে বডি মুভ করবে। হিয়ার এফএস ম্যাক্স লেস দেন এফ অ্যাপ্লাইড, দ্যাট ইজ the block will move। আর ব্লক যখন মুভ করবে তখন স্ট্যাটিক ফ্রিকশন আসবে। তখন কোন টাইপের ফ্রিকশন আসবে? কাইনেটিক ফ্রিকশন। therefore here comes কাইনেটিক ফ্রিকশন। এখানে কাইনেটিক ফ্রিকশন আসবে। তাহলে কাইনেটিক ফ্রিকশন কি করে বের করব? তাহলে মিউ কে, এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। আমাদের ভ্যালুটা বেরিয়েছে 80 নিউটন। তারপর এখানে ফ্রিকশন ফোর্সটা কত হবে? ফ্রিকশন ফোর্সটা হবে 80 নিউটন। ঠিক আছে, আশা করি সবার বোঝা গেছে। তাহলে এবার নেক্সট সেশনটাতে, এখানে আমরা ফার্স্ট সেশনটা কমপ্লিট হচ্ছে। নেক্সট সেশনে আমরা motion of a block on an inclined plane, angle of repose, angle of friction and block on block system নিয়ে ডিসকাশন করব। ব্লক অন ব্লক সিস্টেমে অনেকের সমস্যা হয়। তাহলে আজকের ক্লাসটা বেসিক ক্লাস গেল, এই বেসিক ক্লাসটা তোমরা ভালো করে দেখে নেবে এবং কোনো কনসেপ্টে যদি কোনো সমস্যা হয় বলবে। যেগুলো হোমওয়ার্ক ছিল অবশ্যই হোমওয়ার্কগুলো তোমরা করবে, না
নাহলে প্রবলেমগুলো বুঝতে পারবে না, কোথায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, আজকের জন্য ক্লাস আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে, সবাই কোনো পড়া পাইল আপ করে রাখবে না, কারণ পড়া পাইল আপ করে রাখলে সেগুলো পরে যখন তুমি পড়তে যাবে তখন অনেক কনসেপ্টই তোমার মাথায় থাকবে না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আমরা ফিজিক্সের মতন একটা সাবজেক্টকে, যেখানে আমাদের প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিনই পড়া দরকার, যা আজকে ক্লাস হয়েছে তা আজকেই কমপ্লিট করা দরকার, টাইম যদি নাও হয় তাহলে একবার পড়ে রাখা দরকার। যা যদি কোনো দিন আমি উইকে যদি কোনো দিন আমি ফ্রি টাইম পাই তাহলে সেই ফ্রি টাইমটাতে আমি সেই ব্যাকলগটাকে কভার করে নেব, তাহলে আমার উইকলি ব্যাকলগ প্রত্যেকটা উইকে শেষ হয়ে যাবে এবং আমার পারফরমেন্সও বেটার হবে, কোনো কনসেপ্টে কোনো ফাঁকা থাকবে না, ফিজিক্স এনজয় করতে পারবে। না হলে এই পাইল আপ করতে 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 ফিজিক্সটাকে এনজয় করতে পারবে না। ঠিক আছে, আজকে আমরা বেসিক কিছু নিউমেরিক্যাল করছি। ব্লক অন ব্লক সিস্টেম করতে গেলে সবগুলো কনসেপ্টকে কাজে লাগিয়ে তারপর তোমাকে ইউজ করতে হবে। আর একটু বেটার কনসেপ্ট বা বেটার নিউমেরিক্যাল করতে গেলে বা বেটার কনসেপচুয়াল নিউমেরিক্যাল কোনো ডায়নামিক্সকে অ্যানালাইসিস করতে হলে, কোনো সিস্টেমকে অবজার্ভ করতে হলে বা কোনো সিস্টেমকে অ্যানালাইজ করতে হলে তোমাকে এই সব কনসেপ্টগুলোকে একসাথে অ্যাপ্লাই করা জানতে হবে। তার জন্য তোমাকে বেসিকটা খুব ভালো হতে হবে। ঠিক আছে, তাহলে আশা রাখছি সবাই এটা ভালো করে পড়বে। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় বারবার রিপিট করে দেখবে, এরপরও যদি কোনো সমস্যা লাগে তাহলে তোমরা আমাকে যে কোনো সময় কল করতে পারো, শুধু রাত্রি 2টো থেকে এই টাইমটা ছাড়া। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।